হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ম্যাথ কোষে দেখি 1.4 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে নিয়ে। তবে এই অঙ্কগুলো শুরু করার আগে জাস্ট দুটো জিনিস আমরা দেখে নেব। একটা হচ্ছে ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে কিভাবে নিয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে কিভাবে আসা যায়। কি বললাম? যে ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে কিভাবে যাওয়া যায়, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে কিভাবে আসা যায়। এই দুটো জিনিস জাস্ট আমরা দেখে নেব, তারপরে আমরা কি 1.4 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শুরু করব। তো চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা দেখে নেব ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে যাওয়ার দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ভাগ পদ্ধতি আর একটা হচ্ছে শর্টকাট। প্রথমে আমরা কি ভাগ পদ্ধতিটা দেখে নেব। তাহলে একটা উদাহরণ নিয়ে নিই, 7/10। এটা হচ্ছে আমাদের একটা কি ভগ্নাংশ। ভগ্নাংশ কাকে বলে? যার লব থাকবে আর হর থাকবে তাকেই বলা হয় কি ভগ্নাংশ। তাহলে 7/10 হচ্ছে একটা ভগ্নাংশ। এই 7/10 ভগ্নাংশটাকে আমরা কি করব? দশমিক ভগ্নাংশে পরিণত করব। কিভাবে? ভাগ করে। এই 10 দিয়ে আমরা 7কে কি করব? ভাগ করব। 10 দিয়ে কি 7কে ভাগ করা যাচ্ছে না, তাই আমরা কি করব? দশমিকের জন্য এখানে একটা শূন্য নিয়ে নেব। এবার আমাদের কি 10 দিয়ে 70কে ভাগ করা যাচ্ছে না, 10 7 হয়ে যাচ্ছে আমাদের কি 70। তাহলে এই 7/10কে দশমিক ভগ্নাংশে পরিণত করে আমরা কি পেলাম? 0.7 পেলাম না? আর পয়েন্টের আগে কি একটা শূন্য নেওয়া যায়। তাহলে 7/10কে দশমিক ভগ্নাংশে পরিণত করে আমরা কি পেলাম? 0.7, বা বলতে পারি কি 0.7। তাহলে বোঝা গেল। আরেকটা উদাহরণ আমরা দেখে নিই, তারপরে আমরা কি শর্টকাটটা দেখে নেব। তাহলে আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি কি 1/100। এই 1/100 ভগ্নাংশটাকে আমরা কি করব? দশমিক ভগ্নাংশে পরিণত করব। কিভাবে? ভাগ করে। এই 100 দিয়ে আমরা কি করব? 1কে ভাগ করব। 100 দিয়ে কি 1কে ভাগ করা যায় না, তাই আমরা কি করব? দশমিকের জন্য এখানে একটা শূন্য নিয়ে নেব। এবার কি 100 দিয়ে 10কে ভাগ করা যাচ্ছে না। 100 1কে 100 বেশি হয়ে যাচ্ছে না, তাই আমরা কি করব? এখানে শূন্য নিয়ে এখানে আরেকটা শূন্য নিয়ে নেব। কারণ দশমিকের জন্য কি পরপর দুবার শূন্য নেওয়া যায় না, তাই আমরা কি করলাম? এখানে একটা শূন্য নিয়ে এখানে আর একটা শূন্য বসিয়ে দিলাম। এবার আমাদের কি 100 দিয়ে 100কে ভাগ করা যাচ্ছে না, 100 1কে 100। তাহলে 1/100কে দশমিক ভগ্নাংশে পরিণত করে আমরা কি পেলাম? এই যে এটা পেলাম না, 0.01। আর পয়েন্টের আগে কি একটা শূন্য বসানো যায়। তাহলে 1/100কে দশমিক ভগ্নাংশে পরিণত করে আমরা কি পেলাম? 0.01, বা বলতে পারি কি 0.01। এবার আমরা দেখে নেব কি শর্টকাট পদ্ধতিটা। শর্টকাটে কিভাবে আমরা ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে পারি। এই উদাহরণটাকে নিয়ে নিই আমরা 7/10। 7/10 এটাকে আমরা কি করব? দশমিক ভগ্নাংশে পরিণত করব শর্টকাটে। আমাদের নিচে কয়টা শূন্য আছে? নিচে একটা শূন্য আছে না? নিচে যদি আমাদের একটা শূন্য থাকে তাহলে দশমিকটা আমরা কি করব? এক ঘর আগে বসিয়ে দেব। এই 7-এর এখানে দশমিক নাই, মানে দশমিক কোথায় আছে? যে কোনো সংখ্যাতে যদি আমাদের দশমিক না থাকে, দশমিক কোথায় থাকবে? সবার শেষে। তাহলে এই 7-এর মধ্যে দশমিক নাই, মানে দশমিক কোথায় আছে? এই 7-এর শেষে। এবার নিচে আমাদের কি একটা শূন্য আছে না? এক ঘর আগে দশমিকটা বসিয়ে দেব, তাহলে দশমিকটা হয়ে যাবে এখানে। তাহলে পেলাম কি আমরা? 0.7। আর পয়েন্টের আগে কি একটা শূন্য নেওয়া যায়। তাহলে 7/10কে আমরা ভাগ করে কি 0.7 পেয়েছিলাম না? এখানেও আমরা কি পেলাম? 0.7। তাহলে এভাবেও আমরা কি শর্টকাটে দশমিক ভগ্নাংশে পরিণত করতে পারি। এবার এই উদাহরণটাকেও আমরা দেখে নেব। 1/100 এটাকে আমরা কি করব? শর্টকাটে দশমিক ভগ্নাংশে পরিণত করব। নিচে আমাদের কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে। তো কি করব? আমরা 2 ঘর আগে দশমিক বসিয়ে দেব। এখানে দশমিক নাই, মানে দশমিক কোথায় আছে? শেষে আছে। এবার এখানে কয়টা শূন্য আছে? 2টো শূন্য আছে না? তাই আমরা কি করব? 2 ঘর আগে দশমিকটা বসাবো। এখানে যদি আমরা দশমিকটা বসাই তাহলে কি হচ্ছে? 1 ঘর আগে হয়ে যাচ্ছে না? তাই আমরা কি করব? শূন্য নিয়ে আরেকটা ঘর বাড়িয়ে নেব। তাহলে ছিল দশমিক আগে এখানে 1 ঘর 2 ঘর, তাহলে আমরা 2 ঘর আগে কি দশমিকটা বসিয়ে দেব। তাহলে পাচ্ছি কি 0.01, আর দশমিকের আগে কি একটা 0 নেওয়া যায়। তাহলে 1/100কে দশমিক ভগ্নাংশে পরিণত করে কি পাচ্ছি শর্টকাটে? 0.01, যেটা আমরা কি ভাগ করে পেয়েছিলাম। বোঝা গেল। এবার যদি আমাদের এরকম থাকে
5/2 তাহলে কি আমরা কি 2 ঘর আগে দশমিক বসাবো না। এখানে যদি আমাদের শুধু 1 থাকে তবেই আমরা কি 2 ঘর আগে হোক 3 ঘর আগে হোক দশমিকটা বসিয়ে দেব। এখানে যদি আমাদের 1 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে তাহলে কিন্তু আমরা 1 ঘর আগে 2 ঘর আগে বসাতে পারবো না। বোঝা গেল। আরেকটা উদাহরণ দেখে নিই। 3/10,000 এটাকে আমরা কি করব, শর্টকাটে দশমিক ভগ্নাংশে পরিণত করব। কয়টা শূন্য আছে নিচে আমাদের? 1 2 3 4টা, 4 ঘর আগে দশমিক বসিয়ে দেব। এখানে দশমিক নাই মানে কোথায় দশমিক আছে? শেষে আছে। এখানে বসালে কয় ঘর আগে হবে? 1 ঘর আগে। কিন্তু আমাদের বসাতে হবে কয় ঘর আগে? 4 ঘর আগে। যেহেতু 4টা শূন্য আছে তাই আমরা কি করব, শূন্য নিয়ে 4 ঘর বানিয়ে নেব। 1 ঘর আছে, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে 4টা শূন্য আছে, দশমিক ছিল প্রথমে এখানে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর আগে কি আমরা দশমিকটা বসিয়ে দেব। তাহলে 3/10,000কে দশমিক ভগ্নাংশে পরিণত করে আমরা কি পেলাম? 0.0003। আর দশমিকের আগে একটা শূন্য নেওয়া যায়। তাহলে 3/10,000কে আমরা কি শর্টকাটে দশমিক ভগ্নাংশে পরিণত করে কি পেলাম? 0.0003। এবার আমরা কি করব, দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে আসব। তাহলে লিখব দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশ। আগেরটা ছিল আমাদের কি ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ। এটাকে আমরা করব কি দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশে পরিণত করা কি খুবই সহজ। জাস্ট আমাদের কি করতে হয়, দশমিকটা তুলে দিতে হয়। এই সংখ্যাটাকে নিয়ে নিই 0.7। এটা আছে আমাদের কি দশমিক ভগ্নাংশ না? এই দশমিক ভগ্নাংশটাকে আমরা কি করব, ভগ্নাংশে পরিণত করব। কিভাবে? জাস্ট আমরা দশমিকটা তুলে দেব। দশমিক তুললে কি হয়, দশমিকের জন্য নিচে হয় একটা 1, আর দশমিকের পরে ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে নিচে ততগুলো কি শূন্য। দশমিকের পরে ডান দিকে একটা সংখ্যা আছে তাই আমরা কি করব, একটা শূন্য নিয়ে নেব। তাহলে পাচ্ছি কি 7/10। আরেকটা উদাহরণ নিয়ে নেব, এটাকে নিয়ে নিই 0.01। কি করব আমরা, দশমিকটাকে তুলে দেব। তাহলে দশমিক তুললে দশমিকের জন্য একটা 1, ডান দিকে দুটো সংখ্যা আছে তাই আমরা কি করব, দুটো শূন্য নিয়ে নেব। তাহলে পাচ্ছি কি 1/100। কারণ কি বাঁদিকের শূন্যগুলোর কি কোনো দাম নেই। আরেকটা উদাহরণ নিয়ে নিই 25.4। এটাকে আমরা কি করব, ভগ্নাংশে পরিণত করব। তাহলে দশমিকের জন্য কি করব, একটা 1, আর ডান দিকে একটা শূন্য আছে, একটা শূন্য নিয়ে নিলাম। তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত, 254/10। বোঝা গেল। দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করতে হয়, জাস্ট আমাদের কি দশমিকটা তুলে দিতে হয়। আর ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে যেতে কি করতে হয়, ভাগ করতে হয়, অথবা আমাদের কি করতে হয়, নিচে আমাদের যতগুলো শূন্য থাকবে তত ঘর আগে কি দশমিকটা বসিয়ে দিতে হয়। বোঝা গেল। যদি আমাদের এরকম থাকে 5/2000 তখন কিন্তু আমাদের কি 3 ঘর আগে দশমিকটা বসবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে যদি আমাদের 1 থাকে তবেই শুধু আমাদের কি যতগুলো শূন্য থাকবে তত ঘর আগে দশমিকটা বসবে। এখানে যদি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে তাহলে কিন্তু এই নিয়মটা আমাদের কাজে দেবে না। বোঝা গেল। এবার আমরা 1.4-এ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভ করে নেব। তাহলে এবার শুরু করা যাক। কোষে দেখি 1.4-এর 1 নাম্বার কোশ্চেন থেকে কি বলেছে, রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। কতগুলো ছবি দেওয়া আছে আর ছবির মধ্যে কি কিছু ঘর রং করা আছে, কত অংশ রং করা আছে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা দেখে নেব 1-এর A নাম্বার ছবিটা। যখনই আমাদের এরকম কোনো ছবি দেওয়া থাকবে আর কত অংশ রং করা আছে বলবে, তখন আমরা কি করব, ছবির মধ্যেকার টোটাল ঘরগুলোকে গুনে আমরা লিখব কোথায়, নিচে। তাহলে A নাম্বার ছবিটাতে টোটাল ঘর কয়টা আছে, টোটাল ঘর হচ্ছে আমাদের 10টা। তাহলে 10কে লিখবো আমরা নিচে। 10টার মধ্যে রং করা আছে কয়টা, 3টা। তাহলে 3কে লিখবো আমরা কি উপরে। তাহলে ছবিটাতে কত অংশ রং করা আছে, 3/10 অংশ রং করা আছে। এটা পেলাম আমরা কি ভগ্নাংশে। উত্তরটা আমাদের চেয়েছে কি দশমিক ভগ্নাংশে না, তাই এই ভগ্নাংশটাকে আমরা কি করব, দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা কি আমি আগেই দেখালাম না। নিচে যদি আমাদের একটা শূন্য থাকে তাহলে কি করতে হয়, দশমিককে 1 ঘর আগে বসিয়ে দিতে হয়। তাহলে হয়ে যাবে আমাদের কি 3, আর 3-এর আগে হয়ে যাবে আমাদের কি একটা পয়েন্ট, আর পয়েন্টের আগে কি একটা শূন্য নেওয়া যায়। বোঝা গেল। একটা শূন্য ছিল তাই আমরা কি করলাম, 1 ঘর আগে দশমিকটা বসিয়ে দিলাম। তাহলে A নাম্বার ছবিটাতে কত অংশ রং করা আছে,
0.3 অংশ রং করা আছে। এবার আমরা দেখে নেব বি নাম্বার ছবিটা। বি নাম্বার ছবিটাতে টোটাল ঘর কয়টা আছে? টোটাল ঘর হচ্ছে আমাদের 100টা। 100টার মধ্যে রং করা আছে কয়টা? রং করা হচ্ছে আমাদের 36টা। তাহলে কত অংশ রং করা আছে? 36/100 অংশ রং করা আছে। এটা আমরা পেলাম কি ভগ্নাংশে না? এই ভগ্নাংশটাকে আমরা কি করব? দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে? নিচে আমাদের দুটো শূন্য আছে, দুটো শূন্য থাকলে কি করতে হয়? দশমিকটাকে 2 ঘর আগে বসিয়ে দিতে হয়। তাহলে 36 আছে, দশমিকটা চলে আসবে কি এখানে, আর দশমিকের আগে কি একটা শূন্য নেওয়া যায়। তাহলে বি নাম্বার ছবিটাতে কত অংশ রং করা আছে? 0.36 অংশ রং করা আছে। এবার আমরা দেখে নেব সি নাম্বার ছবিটা। সি নাম্বার ছবিটাতে টোটাল ঘর কয়টা আছে? টোটাল ঘর হচ্ছে আমাদের 100টা। 100টার মধ্যে রং করা আছে কয়টা? 10, 20, 30, 40 আর উপরে হচ্ছে 60। 60টা ঘর রং করা আছে। তাহলে কি করব আমরা? দুটো শূন্য আছে নিচে, 2 ঘর আগে কি দশমিকটা বসিয়ে দেব। তাহলে 60, তার 2 ঘর আগে দশমিকটা বসিয়ে দেব, আর দশমিকের আগে কি একটা শূন্য নেওয়া যায়। তাহলে সি নাম্বার ছবিটাতে কত অংশ রং করা আছে? 0.60 অংশ রং করা আছে। এবার আমরা দেখে নেব কি ডি নাম্বার ছবিটা। ডি নাম্বার ছবিটাতে টোটাল ঘর কয়টা আছে? টোটাল ঘর হচ্ছে আমাদের 100টা। তাহলে 100কে লিখবো আমরা কি নিচে। 100র মধ্যে রং করা আছে কয়টা? রং করা হচ্ছে আমাদের 5 4 20টা। 20কে লিখবো আমরা কি উপরে। এটা পেলাম আমরা কি ভগ্নাংশে। ভগ্নাংশটাকে আমরা কি করব? দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। নিচে আছে আমাদের কি দুটো শূন্য, তাই আমরা কি করব? 2 ঘর আগে দশমিকটা বসিয়ে দেব। দশমিক হয়ে যাবে আমাদের এখানে, আর দশমিকের আগে কি একটা শূন্য নেওয়া যায়। এই জিনিসটাকে আমরা আরেকভাবে লিখতে পারি কি 0.6, কারণ কি দশমিকের পরের শূন্যটাকে কি বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে এটাকেও আমরা আরেকভাবে লিখতে পারি কি 0.2, কারণ কি দশমিকের পরে শূন্যটাকে বাদ দিয়ে দেওয়া যায়। বোঝা গেল? এবার আমরা দেখে নেব ই নাম্বার ছবিটা। ই নাম্বার ছবিটাতে টোটাল ঘর কয়টা আছে? টোটাল ঘর হচ্ছে আমাদের 100টা। 100র মধ্যে রং করা আছে কয়টা? 10 আর উপরে 10, 20 আর মাঝখানে 5, 25, 26 আর 27টা। 100র মধ্যে 27টা ঘর কি রং করা আছে। তাহলে এটা পেলাম আমরা কি ভগ্নাংশ। আমাদের উত্তরটা চেয়েছে কি দশমিক ভগ্নাংশ, তাই এটাকে আমরা কি করব? দশমিক ভগ্নাংশে পরিণত করব। নিচে আমাদের দুটো শূন্য আছে, তাই আমরা কি করব? 2 ঘর আগে দশমিকটা বসিয়ে দেব। তাহলে হয়ে যাবে আমাদের কি 0.27, আর পয়েন্টের আগে কি একটা শূন্য নেওয়া যায়। তাহলে ই নাম্বার ছবিটাতে কত অংশ রং করা আছে? 0.27 অংশ রং করা আছে। তাহলে বোঝা গেল। এবার 2-এর এ নাম্বার ছবিটাতে কি বলেছে? 0.15 অংশ সবুজ রং করি এবং 0.53 অংশ হলুদ রং করি, মোট রং করা অংশ হিসাব করি। তাহলে প্রথমে আমরা দেখে নেব সবুজ রং। সবুজ রং কত অংশ বলেছে? 0.15 অংশ। আর হলুদ বলেছে কত অংশ? 0.53 অংশ। তাহলে প্রথমে আমরা কি করব? এই দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে পরিণত করব। দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করা কি আমরা ভিডিওর শুরুতেই শিখলাম না? জাস্ট আমাদের কি করতে হয়? দশমিকটা তুলে দিতে হয়। তাহলে দশমিক তুললে দশমিকের জন্য একটা 1, আর ডান দিকে দুটো সংখ্যা আছে, তাই আমরা কি করব? দুটো শূন্য লিখে দেব। তাহলে 0.15কে সামান্য ভগ্নাংশে পরিণত করে কি পেলাম? 15/100। তাহলে এটাকেও করে নিই আমরা। এটাকে করলে হয়ে যাবে একটা 1, আর ডান দিকে দুটো সংখ্যা আছে, দুটো শূন্য। তাহলে হয়ে যাবে আমাদের 100র মধ্যে কত? 53। তাহলে সবুজ রং করা ঘর আছে কয়টা? 100টার মধ্যে 15টা ঘর আছে সবুজ রং করা, আর 100টার মধ্যে কি 53টা ঘর আছে আমাদের কি হলুদ রং করা। এবার কি বলেছে? যে মোট রং করা অংশ হিসাব করি। তাহলে মোট কত অংশ রং করা আছে লিখব। অতএব মোট রং করা আছে সমান সমান কত অংশ রং করা আছে? 100টার মধ্যে 53টা আছে হলুদ রং করা, আর 15টা আছে কি সবুজ রং করা। তাহলে মোট কত অংশ রং করা আছে? 5 আর 3 হয়ে যাবে আমাদের 8, আর 5 আর 1 হয়ে যাবে 6। তাহলে 100টার মধ্যে কি 68টা ঘর আমাদের কি রং করা আছে। এর মানেই হচ্ছে কি 68/100 অংশ আমাদের রং করা আছে। বোঝা গেল? এবার বি নাম্বার ছবিটাতে কি বলেছে? প্রথমে 0.33 অংশ নীল রং করি ও 0.15 অংশ লাল রং করি। কত অংশ রং করিনি সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা দেখে নেব নীল রং।
নীল রং করেছে কত অংশ? 0.33 অংশ। লাল রং করেছে কত অংশ? 0.15 অংশ। তাহলে প্রথমে আমরা কি করব, এই দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে পরিণত করব। এটা হয়ে যাবে আমাদের কত? 33/100। আর এটা হয়ে যাবে আমাদের 15/100। তাহলে 100টা ঘরের মধ্যে 33টা ঘর আমাদের কি নীল রং করা আছে, আর 100টার মধ্যে কি 15টা ঘর আমাদের লাল রং করা আছে। তাহলে লিখব অতএব মোট রং করা আছে সমান সমান কত অংশ রং করা আছে? টোটাল 100র মধ্যে 15টা আছে লাল রং করা আর 33টা আছে নীল রং করা। তাহলে কত অংশ রং করা আছে? 5 আর 3 হয়ে যাবে আমাদের 8, 3 আর 1 4। 100টা ঘরের মধ্যে 48টা ঘর কি আমাদের রং করা আছে। তাহলে 48/100 অংশ আমাদের কি রং করা আছে। আমাদের উত্তরে চেয়েছে কি কত অংশ রং করিনি। তাহলে লিখব অতএব রং করা নেই সমান সমান কত অংশ রং করা নেই? 100টার মধ্যে 48টা ঘর আমাদের কি রং করা আছে। তাহলে 100টার মধ্যে কি 52টা ঘর আমাদের রং করা নেই। তাহলে হয়ে গেল আমাদের কি 52/100 অংশ আমাদের কি রং করা নেই। বোঝা গেল? এবার আমরা চলে যাব কি 3 নম্বরের কোশ্চেনগুলোতে। তাহলে এবার 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে? নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি। স্থানীয় মানের টেবিল তৈরি করতে বলেছে আর কি কথায় লিখতে বলেছে। এই অঙ্কগুলো শুরু করার আগে 3টে জিনিস আমাদের অবশ্যই জানতে হবে। একটা হচ্ছে দশাংশ জিনিসটা কি, আর একটা হচ্ছে শতাংশ জিনিসটা কি, আর একটা হচ্ছে সহস্রাংশ জিনিসটা কি। প্রথমে আমরা এই 3টে জিনিস দেখে নেব, তারপরে আমরা কি অঙ্কগুলো শুরু করব। দশাংশ কাকে বলে? দশমিকের পরের সংখ্যাটাকে বলা হয় কি দশাংশ। আর শতাংশ কাকে বলে? দশমিকের পরের 2 নাম্বার সংখ্যাটাকে বলা হয় কি শতাংশ। আর সহস্রাংশ কাকে বলে? দশমিকের পরের 3 নাম্বার সংখ্যাটাকে বলা হয় কি সহস্রাংশ। এখানে এই 5-এর স্থানীয় মান হচ্ছে কি 5 দশাংশ, এই 5-এর স্থানীয় মান হচ্ছে কি 5 শতাংশ, এই 5-এর স্থানীয় মান হচ্ছে কি 5 সহস্রাংশ। এই 5 দশাংশকে আমরা কিভাবে লিখতে পারি? 5/10। আর এই শতাংশকে আমরা কিভাবে লিখতে পারি? 5 শতাংশকে 5/100। আর এই সহস্রাংশকে আমরা কিভাবে লিখতে পারি? 5/1000। দশাংশ মানে হচ্ছে 10, শতাংশ মানে হচ্ছে কত? শত, আর সহস্রাংশ কথাটার মানে হচ্ছে কি হাজার। তাহলে দশাংশ কেন বলেছে? 10-এর অংশ হচ্ছে 5 না, তাই বলেছে কি 5 দশাংশ। একে 5 শতাংশ বলেছে কেন? কারণ কি 100 এর অংশ, 100 মানে হচ্ছে 100, 100 এর অংশ এটা। আর এটাকে সহস্রাংশ বলেছে কেন? কারণ হাজারের অংশ হচ্ছে কি 5। তাহলে বোঝা গেল দশাংশকে আমরা লিখতে পারি কি 5/10, আর শতাংশকে আমরা লিখতে পারি কি 5/100, আর সহস্রাংশকে লিখতে পারি আমরা কি 5/1000। এবার 3-এর এ নাম্বার কোশ্চেনটা আমরা পেতে নেব। তাহলে এবার 3-এর এ নাম্বার কোশ্চেনটা কি বলেছে? 3-এর এ নাম্বার কোশ্চেনটা বলেছে 27.9। তাহলে প্রথমে এই 27.9কে আমরা কি করব? স্থানীয় মানে বিস্তার করে লিখব, তারপরে আমরা কি কথায় লিখব। তাহলে এখানে লিখে নিই স্থানীয় মান, আর এখানে লিখে নিই আমরা কি কথায়। তাহলে 27.9কে স্থানীয় মানে বিস্তার করলে আমরা কি পাবো? এটা হচ্ছে আমাদের একক, এটা হচ্ছে আমাদের দশক, আর এটা হচ্ছে আমাদের দশাংশ। তাহলে পাবো আমরা কি 2 দশক। 2 দশক মানে হচ্ছে কত? 20। আর একটা পাচ্ছি 7 একক মানে হচ্ছে 7, আর যোগ দশমিকের পরের সংখ্যাটাকে বলা হয় দশাংশ। তাহলে কত দশাংশ আছে? 9 দশাংশ, সেটা আমরা লিখে নেব। এবার এটাকে আমরা কি করব? কথায় লিখব। কত আছে? 27.9। তাহলে লিখব 27.9, বা আমরা লিখতে পারি কি 2 দশক 7 একক 9 দশাংশ। তাহলে সেটাও আমরা লিখে নিই 2 দশক, আর একক কত আছে? 7 একক, তাহলে লিখব 7 একক, আর দশাংশ কত আছে? 9 দশাংশ। বোঝা গেল কি লিখলাম? একটা লিখলাম 27.9, আর একটা লিখলাম কি 2 দশক 7 একক 9 দশাংশ। বোঝা গেল? এবার বি নাম্বার কোশ্চেনটা কি বলেছে? 1.28। 1.28। তাহলে প্রথমে আমরা এটাকে কি করব?
স্থানীয় মানে বিস্তার করে লিখব। এটা হচ্ছে আমাদের একক, এটা দশাংশ, এটা শতাংশ। তাহলে হয়ে যাবে আমাদের 1 প্লাস 2 দশাংশ, 2 দশাংশ আর কত 8 শতাংশ। এবার এটাকে আমরা কি করব, কথায় লিখে নেব। কথায় লিখলে কি পাবো, 1.28, একটা পেলাম কি 1.28, বা লিখতে পারি আমরা কি 1 একক 2 দশাংশ 8 শতাংশ। বোঝা গেল, 1 একক, আর এটাকে বলা হয় কি দশাংশ। তাহলে লিখব 2 দশাংশ, আর এটা হচ্ছে কি শতাংশ, 8 শতাংশ। বোঝা গেল। এবার আমরা করে নেব সি নাম্বার কোশ্চেনটা। সি নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 65.134, 65.134। তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখব। এটা হচ্ছে একক, এটা দশক, এটা হচ্ছে দশাংশ, এটা শতাংশ, এটা কি সহস্রাংশ। তাহলে লিখব 60 হয়ে যাবে দশকের মানটা, আর এককের মানটা হয়ে যাবে 5, যোগ দশমিকের পরের সংখ্যাটাকে বলা হয় দশাংশ। তাহলে 1 দশাংশ আছে, 1/10 হয়ে যাবে। 3 শতাংশ আছে, 3/100 হয়ে যাবে। আর যোগ 4 কত আছে সহস্রাংশ, 4 কত হয়ে যাবে আমাদের 1000। এবার এটাকে কি করব, আমরা লিখে নেব কথায়। কত হবে 65.134। তাহলে লিখব 65.134, বা আমরা লিখতে পারি কি 6.5 একক, 6.5 একক, আর দশমিকের পরের সংখ্যাটাকে বলা হয় দশাংশ, 1 দশাংশ, আর হচ্ছে 3 শতাংশ, 3 শতাংশ, আর 4 হচ্ছে আমাদের সহস্রাংশ। তাহলে লিখব 4 সহস্রাংশ। বোঝা গেল। এবার আমরা ডি নাম্বার কোশ্চেনটা পেতে নেব। ডি নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 42.009। তাহলে প্রথমে কি করব, আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখব। এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। তাহলে দশকের স্থানীয় মান কত, 40 প্লাস কত হয়ে যাবে 2, আর 0.9 কি আছে আমাদের, এটা হচ্ছে দশাংশ, এটা হচ্ছে শতাংশ, এটা হচ্ছে আমাদের কি সহস্রাংশ। তাহলে কি 9 সহস্রাংশ। সহস্রাংশ মানে হচ্ছে কি 1000। তাহলে পেলাম আমরা কি 40 প্লাস 2 প্লাস কি 9/1000। এবার এটাকে আমরা কি করব, কথায় লিখে নেব। কত লিখব, 42.009। তাহলে লিখব 42.009, বা আমরা লিখতে পারি কি 4 দশক, 4 দশক, আর 2 হচ্ছে আমাদের কি একক। তাহলে লিখব 2 একক, আর একটা হচ্ছে কি 9 সহস্রাংশ, 9 সহস্রাংশ। বোঝা গেল কি লিখলাম, 42.009 একটা লিখলাম, আর একটা লিখলাম কি 4 দশক, 2 একক, আর 9 হচ্ছে কি আমাদের সহস্রাংশ। বোঝা গেল। এবার আমরা ই নাম্বার কোশ্চেনটা পেতে নেব। কি বলেছে ই নাম্বার কোশ্চেনটা, 38.205। তাহলে ই নাম্বার কোশ্চেনটা বলেছে 38.205। তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখব। এটা হচ্ছে আমাদের একক, এটা হচ্ছে দশক, এটা দশাংশ, এটা হচ্ছে আমাদের কি সহস্রাংশ। তাহলে লিখব আমরা দশকের স্থানীয় মানটা লিখে নেব, 30 হয়ে যাবে, আর আমাদের হয়ে যাবে কত 8, আর 2 আছে আমাদের কিসে, 2 হচ্ছে আমাদের দশাংশ। তাহলে 2 দশাংশ লিখে নেব, আর 5 হচ্ছে কি 5 হচ্ছে আমাদের সহস্রাংশ। তাহলে 5/1000 লিখে নেব। এবার এটাকে আমরা কি কথায় লিখে নেব। কি আছে 38.205। তাহলে লিখব 38.205,
0.5 38.205 বা আমরা লিখতে পারি কি 3.8 একক 2.5 কি সহস্রাংশ। বোঝা গেল? তাহলে আমরা লিখব কি 3 দশক আর 8 হচ্ছে কি একক, 8 একক আর 2 হচ্ছে আমাদের কি দশাংশ, 2 দশাংশ আর 5 হচ্ছে কি আমাদের সহস্রাংশ। তাহলে লিখব 5 সহস্রাংশ। বোঝা গেল? 38.205 একবার লিখলাম, আর একবার লিখলাম কি 3.8 একক 2.5 হচ্ছে আমাদের কি সহস্রাংশ। বোঝা গেল? এবার F নাম্বার কোশ্চেনটা কি বলেছে? তাহলে F নাম্বার কোশ্চেনটা কি বলেছে? 4003.08। তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে স্থানীয় মানে বিস্তার করে নেব। এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের স্থানীয় মানটা কত আমাদের? 4000। আর এই 3-এর স্থানীয় মানটা আমাদের কত? 3। আর এই 8-এর স্থানীয় মানটা কত? দশমিকের পরের সংখ্যাটাকে বলা হয় দশাংশ, তারপরের সংখ্যাটাকে বলা হয় কি শতাংশ। তাহলে 8 হয়ে যাচ্ছে আমাদের কি শতাংশ। এবার আমরা কি করব, এটাকে কথায় লিখে নেব। কত আছে? 4003.08। তাহলে লিখব 4003.08। 4003.08 বা আমরা লিখতে পারি কি 4003 একক, বা লিখতে পারি 4003 একক। এককের ঘরে 3 আছে না, তাই আমরা লিখলাম কি 4003 একক। আর 8 হচ্ছে কি আমাদের শতাংশ না, এটা হচ্ছে দশাংশ, এটা হচ্ছে শতাংশ। তাহলে লিখব 8 শতাংশ। বোঝা গেল? এবার আমরা জি নাম্বার কোশ্চেনটা পেতে নেব। জি নাম্বার কোশ্চেনটা কি বলেছে? 712.25। 712.25। তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখব। এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে কি শতক, এটা দশাংশ, এটা হচ্ছে কি শতাংশ। তাহলে 7-এর স্থানীয় মান কত? 700। 1-এর স্থানীয় মান কত? 1-এর স্থানীয় মান হচ্ছে 10। আর 2-এর স্থানীয় মান হচ্ছে কত? 2। তাহলে 712 পেয়ে গেলাম। এই 2-এর স্থানীয় মান কত? দশমিকের পরের সংখ্যাটাকে বলা হয় দশাংশ। তাহলে 2-এর স্থানীয় মান হচ্ছে 2 দশাংশ। আর এই 5-এর স্থানীয় মান হচ্ছে কি 5 শতাংশ। এবার আমরা কি করব, এটাকে কথায় লিখে নেব। কথায় লিখলে কি পাবো আমরা? 712.25। তাহলে লিখব 712.25। 712.25 বা আমরা লিখতে পারি কি 7 শতক 1 দশক 2 একক 2 দশাংশ 5 শতাংশ। তাহলে লিখে নিই আমরা, বা লিখতে পারি কি 7 শতক 7 শতক 1 দশক 1 দশক আর 2 হচ্ছে আমাদের একক, 2 একক, 2 একক। আর একটা লিখতে পারি আমরা কি দশমিকের পরের সংখ্যাটাকে দশাংশ, 2 দশাংশ, 2 দশাংশ 5 কিসে আছে আমাদের? 5 শতাংশ, 5 শতাংশ। তাহলে বোঝা গেল কি লিখলাম? একবার লিখলাম 712.25, 712.25। আর একবার বা দিয়ে আমরা লিখলাম কি, বা দিয়ে লিখলাম 7 শতক 1 দশক 2 একক 2 দশাংশ 5 শতাংশ। বোঝা গেল? এবার আমরা করব এইচ নাম্বার কোশ্চেনটা। এইচ নাম্বার কোশ্চেনটা কি বলেছে? 45.06। 45.06। তাহলে প্রথমে আমরা কি করব, স্থানীয় মানে বিস্তার করে লিখব। এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। 4-এর স্থানীয় মান কত? 4-এর স্থানীয় মান 40। 5-এর স্থানীয় মান হচ্ছে কত? 5। তারপরে এই 6-এর স্থানীয় মান কত? দশমিকের পরের সংখ্যাটাকে বলা হয় দশাংশ, তারপরের সংখ্যাটাকে বলা হয় শতাংশ। তাহলে 6-এর স্থানীয় মান হচ্ছে কত? 6 শতাংশ।
এবার এটাকে আমরা কি কথায় লিখে নেব, কথায় লিখলে কি পাবো, 45.06 45.06 বা আমরা লিখতে পারি কি 4 হচ্ছে আমাদের কি 4 দশক 5 একক 5 একক আর হচ্ছে কি 6 শতাংশ 6 শতাংশ। বোঝা গেল কি লিখলাম, একবার লিখলাম 45.06 আর একবার লিখলাম কি 4 দশক 5 একক 6 কি শতাংশ। বোঝা গেল। এবার আমরা কি 4 নম্বরের কোশ্চেনগুলো করে নেব। তাহলে কি বলে নম্বর কোশ্চেনটা, দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি। দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করা, সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে নিয়ে আসা, এগুলা কি আমরা ভিডিওর শুরুতেই ডিটেলসে আলোচনা করেছি না? তাই আমি কি এখানে সমস্ত অঙ্কগুলো করে দেখাবো না, জাস্ট ডি নাম্বার আর ই নাম্বার অঙ্কটা করে দেখাবো। এই দুটো অঙ্ক করে দিলে বাকি তিনটা কি তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে ডি নাম্বার অঙ্কটা কি বলেছে 5.4 5.4। তাহলে দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করতে হয় আমাদের, জাস্ট আমাদের দশমিকটা তুলে দিতে হয়। দশমিক তুললে কি হয়, দশমিকের জন্য নিচে হয়ে যায় একটা 1 আর ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে দশমিকের পরে ততগুলো নিচে শূন্য বসাতে হয়। তাহলে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই আমরা কি করব একটা শূন্য বসিয়ে দেব। তাহলে পেলাম কি 54/10। এবার এটাকে আমরা কি করব কাটাকাটি করে নেব, 2 দিয়ে কাটবো, 2 5 হচ্ছে 10, এটাকে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 2 2 4। এখান থেকে আমরা কি করলাম 4 নিয়ে নিলাম, এখানে থাকলো 1 না, 1 আর 4 14, আমরা কাটছি কত দিয়ে 2 দিয়ে, 2 7 14। তাহলে আমরা পেলাম কত 27/5। এটা হয়ে যাবে আমাদের উত্তর, বা আমরা এটাকে ভাগও করে নিতে পারি। 27 5 5 হয়ে যাবে আমাদের কত 25, বিয়োগ করলে আমাদের চলে আসবে 2, এই 2 চলে যাবে আমাদের উপরে আর এই 5 চলে আসবে আমাদের নিচে। তাহলে এটাও হতে পারে আমাদের উত্তর, এটাও হতে পারে আমাদের উত্তর। এবার ই নাম্বার কোশ্চেনটা কি বলেছে, ই নাম্বার কোশ্চেনটা বলেছে 102.035 102.035। তাহলে প্রথমে আমরা কি করব দশমিকটাকে তুলে দেব। দশমিক তুললে দশমিকের জন্য নিচে একটা 1 আর দশমিকের পরে ডান দিকে 3টে সংখ্যা আছে না, 3টে শূন্য বসিয়ে দেব। তাহলে কত পেলাম 102.035 আর নিচে পেয়ে গেলাম আমরা কত 1000। তাহলে এটাকে আমরা এবার কি করব কাটাকাটি করে নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমাদের কি 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে। এভাবে যদি তোমরাও দেখেই যে কোনো সংখ্যাকে বলতে চাও যে কোন সংখ্যাকে কত দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে কি করতে হবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমাদেরকে আমার বিভাজ্যতার নিয়মের ভিডিওটা দেখে আসতে হবে। তাহলে এটাকে কত দিয়ে কাটাকাটি যাচ্ছে 5 দিয়ে, যেটা দিয়ে কাটবো সেটাকে আমরা রাখবো কোথায় মুখে, তাহলে 5 দিয়ে কাটবো। 5 2 হয়ে যাচ্ছে আমাদের 10 আর দুটো শূন্য আছে, দুটো শূন্য আমরা কি বসিয়ে দেব। আমরা কত দিয়ে কাটছি 5 দিয়ে, 5 আমাদের মুখে আছে, 5 2 হয়ে যাচ্ছে আমাদের কি 10, এই 10 আমাদের চলে গেল। এবার আছে এখানে কি 2, 5 দিয়ে কি 2কে ভাগ করা যাচ্ছে, 5 1কে 5 বেশি হয়ে যাচ্ছে না, তাই আমরা কি করব আরেকটা সংখ্যা নিয়ে নেব। আরেকটা সংখ্যা নেওয়ার জন্য আমরা কি করব একটা শূন্য নিয়ে নেব। এবার আমরা কি করব এই দুটোকে ভাগ করব। আমরা কত দিয়ে কাটছি মুখে আমাদের কত আছে 5 না, তাহলে 5 4 হয়ে যাচ্ছে আমাদের কত 20। এবার 3কে নিয়ে নেব, 5 দিয়ে কি 3কে ভাগ করা যাচ্ছে, 5 1কে 5 আবার বেশি হয়ে যাচ্ছে না, তাই আমরা কি করব আরেকটা সংখ্যাকে ধরে নেব। আরেকটা সংখ্যাকে ধরার জন্য কি করব আমরা একটা শূন্য নিয়ে নেব। আমরা কাটছি কত দিয়ে 5 দিয়ে না, তাহলে এই 5 দিয়ে 35কে কাটে দেব। 5 7 হয়ে যাচ্ছে আমাদের কি 35। তাহলে আমরা কত পেলাম, উপরে উপরে পেয়ে গেলাম আমরা 20,407 আর নিচে পেয়ে গেলাম আমরা কি 200। তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের উত্তর। এবার এটাকে আমরা কি আবার ভাগও করে নিতে পারি, এটাকে ভাগ করে নিই 20407। এটাকে ভাগ করলে কি আসবে 201কে 200 বিয়োগ করলে আসবে 4, এই শূন্যকে আমরা কি করব নামিয়ে দেব। এবার 200 দিয়ে কি 40কে ভাগ করা যাচ্ছে, 201কে 200, তাহলে একটা সংখ্যা তো নামালাম, পরপর কি দুবার সংখ্যা নামানো যায় না, তাই আমরা কি করব একটা শূন্য নিয়ে এই 7কে নামিয়ে নেব। 200 2 হয়ে যাবে আমাদের কি 400। তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত 7, এই 7 চলে যাবে আমাদের কোথায় উপরে আর এই 200 চলে আসবে আমাদের নিচে। তাহলে হয়ে যাবে আমাদের কি 102 পূর্ণ কত হয়ে যাবে 7 আমাদের উপরে
আর নিচে হয়ে যাচ্ছে আমাদের কি 200। বোঝা গেল? এবার আমরা 5 নাম্বারের কোশ্চেনগুলো করে নেব। কি বলেছে 5 নাম্বার কোশ্চেনটা? ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলেছে। তাহলে প্রথমে আমরা 5-এর এ নাম্বার কোশ্চেনটা দেখে নেব। 5-এর এ নাম্বার কি বলেছে? 0.534, 0.534, তারপরে বলেছে 0.52, আরেকটা বলেছে 5.34, আরেকটা বলেছে 0.513। তাহলে প্রথমে আমরা কি করব? এই দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে পরিণত করব। দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করতে হয়? জাস্ট আমাদের দশমিকটা তুলে দিতে হয়, যেটা আমরা কি ভিডিওর শুরুতেই আলোচনা করেছি। তাহলে কি করব আমরা? জাস্ট আমরা দশমিকগুলো তুলে দেব। দশমিক তুললে আমরা পেয়ে যাব কত? 534/1000। এটার তুললে আমরা পাবো কত? 52/100। এটার তুললে পাবো 534/100। এর তুললে আমরা পাবো কত? 513/1000। এবার এখান থেকে আমরা কি করব? ছোট বড়টা বের করে নেব। এখানে আছে 1000-এর মধ্যে 534, এখানে আছে 100-র মধ্যে 52, এখানে আছে 100-র মধ্যে 534, এখানে আছে 1000-এর মধ্যে 513। কোনটা ছোট কোনটা বড় বোঝা যাচ্ছে না। তাই আমরা কি করব? এদের হরগুলোকে সমান করে নেব। এটা আছে আমাদের 1000, এটা আছে আমাদের কত? 1000। এই দুটো আছে আমাদের কত? 100 না? এই দুটোকে আমরা কি করব? 1000 বানিয়ে নেব। 100-র সাথে কত গুণ করলে 1000 হবে? 100-র সাথে 10 গুণ করলে 1000 হবে। নিচে আমরা হরের সাথে 10 গুণ করলাম না? তাই আমাদের কি করতে হবে? লবের সাথেও 10 গুণ করতে হবে। তাহলে এর সাথেও আমরা কি 10 গুণ করলাম। 10 গুণ করা মানে কি? যে কোনো সংখ্যার সাথে 10 গুণ করা মানে হচ্ছে একটা শূন্য বেড়ে যাওয়া। দেখিয়ে দিচ্ছি। এই 52-র সাথে যদি আমি 10 গুণ করি কত হবে? 52 1 52 আর একটা শূন্য, 520 হয়ে যাচ্ছে না? তাহলে ছিল 52, একটা শূন্য আমাদের কি বেড়ে গেল না? তাহলে যে কোনো সংখ্যার সাথে 10 গুণ করা মানে হচ্ছে কি একটা শূন্য বেড়ে যাওয়া। তাহলে এর সাথেও আমরা কি 10 গুণ করব। নিচে 10 গুণ করলে কি করতে হয়? উপরেও 10 গুণ করতে হয়। বোঝা গেল? এবার আমরা কি করব? এখান থেকে ছোট বড়টা বের করে নেব। এখানে আছে 1000-এর মধ্যে 534, এখানে আছে 1000-এর মধ্যে 520, এখানে আছে 1000-এর মধ্যে 5340, এখানে আছে 1000-এর মধ্যে 513। কোনটা ছোট? সবার থেকে ছোট হচ্ছে আমাদের এটা 513, তারপরে হয়ে যাচ্ছে আমাদের 520, তারপরে হয়ে যাচ্ছে আমাদের 534, তারপরে হয়ে যাচ্ছে আমাদের এটা। তাহলে লিখব অতএব ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই। ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে আমরা কি পাবো? সবার থেকে ছোট হচ্ছে এটা। এটা কোথা থেকে এসছে? এই 0.513, এটা হয়ে যাচ্ছে আমাদের ছোট। তারপরে হয়ে যাচ্ছে আমাদের 520, এটা কোথা থেকে এসেছে? 0.52 থেকে এসেছে। তারপরে হয়ে যাচ্ছে আমাদেরকে 534, এটা কোথা থেকে এসেছে? 0.534, 0.534। তারপরে হয়ে যাচ্ছে আমাদেরকে সবার থেকে বড় 1000-এর মধ্যে 5340, এটা কোথা থেকে এসেছে? এটা এসেছে 5.34 থেকে। তাহলে লিখব 5.34। বোঝা গেল? এবার এখান থেকে আমরা সি নাম্বার কোশ্চেনটা করে নেব। সি নাম্বার কোশ্চেনটা কি বলেছে? 2.0, তারপরে বলেছে 2.005, তারপরে বলেছে 20.05, আর একটা বলেছে 2.5। তাহলে প্রথমে আমরা কি করব? এই দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে পরিণত করব। কিভাবে? জাস্ট আমরা দশমিকগুলো তুলে দেব। দশমিক তুললে এটাতে পেয়ে যাব আমরা 20/10, এটা হয়ে যাবে 2005/1000, এটা হয়ে যাবে 2005/100, এটা হয়ে যাবে আমাদের 25/10। এবার আমরা কি করব? এদের হরগুলোকে সমান করে নেব। সবার থেকে বড় আছে কত? 1000 না? এই তিনটাকেও আমরা কি করব? 1000 বানিয়ে নেব। এর সাথে এই 10-এর সাথে 100 গুণ করলে আমাদের কি হবে? 1000 হয়ে যাবে। তাহলে উপরেও আমরা কি করব? 100 গুণ করে নেব। 100 গুণ করা মানে কি? দুটো শূন্য বাড়িয়ে দেওয়া। এবার এর সাথে আমরা কত গুণ করব? 1000 হবে। এর সাথে আমরা 10 গুণ করব, তাহলে উপরেও আমরা কি 10 গুণ করব। এর সাথে আমরা কি করব? 100 গুণ করব, তাহলে উপরেও আমরা কি 100 গুণ করব। এবার নিচে আমাদের কি হরগুলো সমান হয়ে গেল না? এবার আমরা উপরে দেখে নেব কোনটা ছোট কোনটা বড়। এখানে আছে 2500, এখানে আছে 20050, এখানে আছে 2005, এখানে আছে 2000। তাহলে সব থেকে ছোট হয়ে যাচ্ছে আমাদেরকে 2000,
তারপর হয়ে যাচ্ছে 2005, তারপর হয়ে যাচ্ছে 2500, তারপর হয়ে যাচ্ছে এটা। তাহলে লিখব অতএব ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই। ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে কি পেলাম? সবার থেকে ছোট হলো আমাদের কি 1000-এর মধ্যে 2000। এটা কোথা থেকে এসেছে? এটা আসছে 2.0 থেকে। তাহলে 2.0 হচ্ছে আমাদের সবার থেকে ছোট। তারপরে হয়ে যাবে আমাদের কত? 2005। এটা কোথা থেকে এসেছে? এই 2.005, 2.005। তারপরে হয়ে যাবে আমাদেরকে এটা কোথা থেকে এসেছে? 2.5। তারপরে সবার শেষে আমাদের এটা 20,050। এটা হচ্ছে সবার থেকে বড়। এটা কোথা থেকে এসেছে? 20.05। বোঝা গেল? এবার 6 নম্বরের অঙ্কগুলো কি করতে বলেছে? বড় থেকে ছোট হিসেবে সাজাতে বলেছে। 5 নম্বরের অঙ্কগুলো আমাদের কি করতে বলেছিল? ছোট থেকে বড়। আর 6 নম্বরের অঙ্কগুলো করতে বলেছে আমাদের কি বড় থেকে ছোট। এই 5 নম্বরের অঙ্কগুলো আর 6 নম্বরের অঙ্কগুলো আমাদের কি সেম। তাই এই 6 নম্বর থেকে জাস্ট আমি সি নাম্বার অঙ্কটা করে দেখাবো, বাকি দুটো তোমরা কি নিজেরাই করতে পারবে। তাহলে 6-এর সি কী বলেছে? 0.88, আর একটা বলেছে 0.45, আর একটা বলেছে 8.45, আর একটা বলেছে 0.8217। তাহলে প্রথমে আমরা কি করব? এই দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে পরিণত করব। কিভাবে? দশমিকগুলো তুলে দেব। তাহলে কি 88 কত হয়ে যাবে? 100। এটা হয়ে যাবে আমাদের কত? 45/100। এটা হয়ে যাবে 845/100। এটা হয়ে যাবে 8217/1, আর 4টা শূন্য হয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে আমাদের 10,000। এবার আমরা কি করব? এদের হরগুলোকে সমান করে নেব। হরগুলোকে কত বানিয়ে নেব? এখানে সবার থেকে বড় আছে কত? 10,000। তাহলে এদের সবার হরগুলোকে আমরা 10,000 বানিয়ে নেব। তাহলে 100-র সাথে কত গুণ করলে 10,000? 100-র সাথে 100 গুণ করলে 10,000। 100 গুণ করা মানে কি দুটো শূন্য বেড়ে যায়। তাহলে নিচে আমরা 100 গুণ করলাম, উপরেও আমরা কি 100 গুণ করব। তাহলে এখানেও আমরা কি 100 গুণ করব, উপরেও আমরা 100 গুণ করব। এখানেও 100 গুণ করব, উপরেও 100 গুণ করব। 100 গুণ করা মানে কি দুটো শূন্য বেড়ে যাওয়া। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 10,000-এর মধ্যে 8,800, এখানে আছে 10,000-এর মধ্যে 4,500, আর এখানে আছে 10,000-এর মধ্যে 84,500, এখানে আছে 10,000-এর মধ্যে 8,217। তাহলে আমরা লিখব অতএব বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে পাই। তাহলে এখানে সবার থেকে বড় হয়ে যাচ্ছে কোনটা? এটা হয়ে যাচ্ছে না আমাদের বড়? 10,000-এর মধ্যে 84,500। তাহলে এটা কোথা থেকে এসেছে? এই 8.45 থেকে এসেছে না? তাহলে লিখবো আমরা 8.45। তারপরে বড় হয়ে যাচ্ছে আমাদের কত? 8,217। এখানে আছে কি 8,800। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি বড়। এটা কোথা থেকে এসেছে? 0.88 থেকে এসেছে। তাহলে লিখবো 0.88। এটা হয়ে গেল আমাদের, আর এটা হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে কোনটা বড় আছে? এখানে আছে 8,217, এখানে আছে 4,500। তাহলে 8,217 আমাদের বড়। এটা কোথা থেকে এসেছে? এটা এখান থেকে 0.8217। তাহলে লিখবো 0.8217। আর সবার শেষে থেকে গেল আমাদের কি 4,500। এটা কোথা থেকে এসেছে? 0.45 থেকে এসেছে। তাহলে লিখবো 0.45। তাহলে বোঝা গেল। এবার আমরা 7 নাম্বার কোশ্চেনটা ছকটা পেতে নেব। এবারে আমরা 7 নাম্বার আর 8 নাম্বারের ছকটা কি পেতে নিয়েছি। তাহলে প্রথমে আমরা এই 7 নাম্বারের ছকটা দেখে নেব। কি বলেছে? দশমিক ভগ্নাংশগুলো দেওয়া আছে, আর সেখান থেকে আমাদের 8-এর স্থানীয় মানগুলো বের করতে বলেছে। তাহলে প্রথমে বলেছে কত? 38.12। এখানে 8-এর স্থানীয় মান কত? 8 এককের ঘরে আছে না? তাই 8-এর স্থানীয় মান হচ্ছে 8 একক। 8 একক মানে হচ্ছে কি 8। এভাবে করতে পারি আমরা, বা আমরা এখানে একটা ছক বানিয়ে নিতে পারি। একক, দশক, শতক, আর দশমিকের পরের সংখ্যাটাকে বলা হয় কি দশাংশ, আর একটাকে বলা হয় শতাংশ, আর একটাকে বলা হয় সহস্রাংশ। এভাবেও আমরা করতে পারি। তাহলে এটাকে আমরা এখানে বসিয়ে দেব। 38 কত আছে? 12। 38.12। তাহলে 8-এর স্থানীয় মান আমরা কত পাচ্ছি? 8 এককের ঘরে আছে না? তাই 8-এর স্থানীয় মান হচ্ছে 8 একক। আর 8 একক মানে হচ্ছে আমাদের কত? 8। এবার এই 8-এর স্থানীয় মান কত? দশমিকের পরের সংখ্যাটাকে কি বলা হয়?
দশাংশ না, তাই 8-এর স্থানীয় মান হয়ে যাবে আমাদের 8 দশাংশ। বা আমরা এটাকে এখানে বসিয়ে দিতে পারি 2.813, 813, তাহলে 8-এর স্থানীয় মান আমরা কত পাচ্ছি? দশাংশ না, তাই আমরা লিখলাম কি 8 দশাংশ। এবার এই 8-এর স্থানীয় মান কত? দশমিকের পরের সংখ্যাটাকে বলা হয় দশাংশ, তার পরের সংখ্যাটাকে বলা হয় কি শতাংশ। তাহলে 8-এর স্থানীয় মান আমরা কত পাচ্ছি? 8 শতাংশ। এভাবে করতে পারি, বা এটাকে আমরা এখানে লিখতে পারি 1.283। তাহলে এখানে 8-এর স্থানীয় মান আমরা কত পাচ্ছি? শতাংশ না, তাই আমরা লিখলাম কি 8 শতাংশ। এবার এখানে 8-এর স্থানীয় মান কত? দশমিকের পরের সংখ্যাটা দশাংশ, শতাংশ, আর এটা হচ্ছে আমাদের কি সহস্রাংশ। তাহলে 8-এর স্থানীয় মান এখানে সহস্রাংশ। এটাকে আমরা এখানে বসিয়ে দেখতে পারি 243 দশমিক কত আছে? 218। তাহলে 8-এর স্থানীয় মান আমরা কত পাচ্ছি? সহস্রাংশ না, বোঝা গেল? এবার আমরা এই 8 নম্বরের কোশ্চেনটা করে নেব। কি বলেছে? 5-এর স্থানীয় মান দেওয়া আছে আর সেটাকে কি করতে বলেছে? দশমিক ভগ্নাংশ তৈরি করতে বলেছে। তাহলে এটাকে আমরা কি করব? দশমিক ভগ্নাংশ তৈরি করব। তাহলে 5-এর স্থানীয় মান কত আছে? একক, দশক, শতক না, তাহলে 5কে আমরা শতকের ঘরে রেখে দেব। তাহলে 500 রেখে দিলাম আর 0.07 দিয়ে দিলাম। আমরা যে কোনোভাবে কি বানিয়ে নিতে পারি, জাস্ট আমাদের কি দেখতে হবে? 5কে আমাদের শতকের ঘরে রাখতে হবে। এবার এই 5-এর স্থানীয় মান কত? 5-এর স্থানীয় মান হচ্ছে 5 একক, তাহলে 5কে আমরা এককের ঘরে রেখে দেব। আর তার আগে যা কিছু আমরা কি সংখ্যা নিয়ে নেব? 07 দিয়ে দিলাম। তাহলে 5 আমাদের কি এককের ঘরে থাকলো না? তাহলে এটা হয়ে গেল আমাদের। এবার কি বলেছে? 5 দশাংশ। দশাংশকে আমাদের কোথায় রাখতে হয়? দশমিকের পরে। তাহলে দশমিকের পরে আমরা কি করব? 5কে রাখবো, আর তার আগে আমরা যা কিছু সংখ্যা নিয়ে নেব। তাহলে 5 আমাদের কি দশাংশের জায়গায় থাকলো না? এবার এটা আছে কি 5 শতাংশ। তাহলে 5কে আমরা কি করব? শতাংশের জায়গায় রাখবো। 8, 5 যা কিছু আমরা সংখ্যা নিয়ে নেব। তাহলে 5 আমাদের শতাংশের ঘরে চলে গেল না, আর বাদিকে আমরা যা কিছু নিয়ে নেব 2.7। এবার এটা আছে আমাদের কি 5 সহস্রাংশ। তাহলে 5কে আমরা কোথায় রাখবো? সহস্রাংশের জায়গায়। তাহলে সহস্রাংশের জায়গায় রাখবো, আর এদিকে আমরা যা কিছু সংখ্যা নিয়ে নিতে পারি। তাহলে বোঝা গেল, প্রথমে 5 ছিল আমাদের কি শতকের ঘরে, 5কে শতকের ঘরে রেখেছি। তারপরে 5 ছিল এককের ঘরে, 5কে এককের ঘরে রেখেছি। 5 ছিল দশাংশের ঘরে, 5কে দশাংশের ঘরে রেখেছি। 5 ছিল শতাংশের ঘরে, 5কে আমরা শতাংশের ঘরে রেখেছি। 5 ছিল সহস্রাংশের ঘরে, 5কে আমরা কি সহস্রাংশের ঘরে রেখেছি। বোঝা গেল? এবার আমরা 9 নম্বরের কোশ্চেনগুলো পেতে নিয়েছি। কি করতে বলেছে 9 নম্বরের কোশ্চেনগুলো? ফাঁকা ঘরে গ্রেটার দেন, ইকুয়াল টু অথবা কি লেস দেন বসাতে বলেছে। এর মানে হচ্ছে কি কোনটা বড়, কোনটা ছোট, আর কোনটা সমান সমান সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা দেখে নেব 9-এর এ নাম্বার কোশ্চেনটা। কি বলেছে? 5.0 আর 0.5-এর মধ্যে প্রথমে আমরা বার করব কোনটা বড় কোনটা ছোট। তাহলে কি দশমিকের পরের শূন্যটাকে কি বাদ দিয়ে দেওয়া যায় না? এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকছে কত? 5, এখানে থাকছে 0.5। তাহলে 5 বড় না 0.5 বড়? 5 হচ্ছে বড়, আর যেটা বড় হবে সেটার দিকে কি মুখটা খোলা থাকবে। তাহলে 5.0 হয়ে যাচ্ছে আমাদের বড়। এভাবে করতে পারি, বা আমরা কি দশমিক তুলে করতে পারি। দশমিক তুললে কত হয়ে যাবে? এটা থেকে 50 নিচে চলে আসবে 10, আর এর দশমিক তুললে 5/10। তাহলে এদিকে পাচ্ছি আমরা 10-এর মধ্যে 50, এদিকে 10-এর মধ্যে 5। তাহলে কোনটা বড়? এই বাদিকেরটা বড় না 5.0। তাহলে এভাবেও আমরা কি করতে পারি। এবার বি নাম্বার কোশ্চেনটা কি বলেছে? 72.1 আর 72.10। দশমিকের পরে শূন্যটাকে কি বাদ দিয়ে দেওয়া যায় না? শূন্যটাকে বাদ দিলে কি হচ্ছে? দুটোই সমান সমান হয়ে যাচ্ছে না? তাহলে এটা হচ্ছে আমাদের সমান। এভাবে করতে পারি, বা আমরা দশমিক তুলে করতে পারি। এর দশমিক তুললে কত পাবো? 721 কত পাবো? 10। আর এর দশমিক তুললে 721 10 নিচে পাবো আমরা কত? 100। এখানে আমরা কি করতে পারি? একটা শূন্য গুণ করে দিতে পারি, উপরেও একটা শূন্য গুণ করতে পারি, বা আমরা কি করতে পারি? এখানে একটা শূন্য বাদ দিয়ে দিতে পারি, এখানে একটা শূন্য বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে হচ্ছে 10-এর মধ্যে 721, এখানে হচ্ছে কি 10-এর মধ্যে 721, দুটোই সমান না? আমরা যদি এখানে এভাবে করি 100, নিচে 100 নিয়ে আসি, তাও আমাদের কি সমান হবে? 100-র মধ্যে 7210, 100-র মধ্যে 7210। তাহলে আমরা কি দুভাবেই করতে পারি। বোঝা গেল? এবার আমরা সি নাম্বার কোশ্চেনটা দেখে নেব। কি বলেছে? 68.5 আর 68.52। তাহলে দশমিক তুলে দেব। দশমিক তুললে হয়ে যাবে 68, আর নিচে হয়ে যাবে 10, আর এটা তুললে হয়ে যাবে 68.52 আছে, পয়েন্টটা তুলে দিলে নিচে হয়ে যাবে আমাদের কত?
100। তাহলে এখানেও আমরা কি 100 বানিয়ে নেব। 100 বানানোর জন্য 10 গুণ করব, উপরেও 10 গুণ করব। তাহলে এখানে আছে 100-র মধ্যে 6850, আর এখানে আছে 100-র মধ্যে 6852। তাহলে কোনটা বড়? ডান দিকেরটা বড় না? তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের বড়, বড়টার দিকে মুখটা খোলা থাকবে। বোঝা গেল? এবার ডি নাম্বার কোশ্চেনটা 72.93 729.3। কী করবো আমরা? দশমিক তুলে দেব। দশমিক তুললে হয়ে যাবে 7293, আর নিচে হয়ে যাবে আমাদের 100। এর দশমিকটা তুললে হয়ে যাবে আমাদের 7293, নিচে হয়ে যাবে 10। তাহলে আমরা কি করব? এটাকে 100 বানিয়ে নেব। নিচে আমরা 10 গুণ করে দেব, উপরেও আমরা 10। তাহলে দেখতে পাচ্ছি এবার আমরা কি 100-র মধ্যে এখানে আছে 7293, এখানে আছে 100-র মধ্যে 72,930। তাহলে ডান দিকেরটা বড় না, এটা বড়। তাহলে এদিকে আমাদের মুখটা খোলা থাকবে। বোঝা গেল? এবার আমরা করব ই নাম্বার কোশ্চেনটা। দশমিক তুলে দেব। দশমিক তুললে হয়ে যাবে আমাদের 486 বাই হয়ে যাবে আমাদের 10, আর এর দশমিক তুললে হয়ে যাবে আমাদের 42.6। দশমিকের পরে কি শূন্যগুলা বাদ দিয়ে দেওয়া যায়, আর নিচে হয়ে যাবে আমাদের কত? 10। তাহলে এখানে আছে 10-এর মধ্যে 486, আর এখানে আছে 10-এর মধ্যে 426। তাহলে কোনটা বড়? 10-এর মধ্যে 486 হচ্ছে আমাদের কি বড়। তাহলে বাদিকেরটা হয়ে যাচ্ছে আমাদের কি বড়। তাহলে এদিকে হচ্ছে কি মুখটা খোলা থাকবে। বোঝা গেল? এবার এফ নাম্বার কোশ্চেনটা দশমিক তুলে দেব। দশমিক তুললে পাবো কি 233/100, আর এদিকে পাবো আমরা 322/100। এখানে আছে 100-র মধ্যে 233, আর এখানে হচ্ছে 100-র মধ্যে 322। তাহলে কোনটা বড়? ডান দিকেরটা বড়। এদিকে আমরা মুখটা খোলা রাখবো। এবার জি নাম্বার কোশ্চেনটা দশমিকের পরে শূন্য দুটোকে কি বাদ দিয়ে দেওয়া যায়। এটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি হচ্ছে? এখানেও 924, এখানেও 924 না? তাহলে দুটোই কি সমান না? এভাবে করতে পারি, বা আমরা দশমিক তুলে করতে পারি। এর তো দশমিক নাই, তাহলে এটা লিখবো 924, আর এর দশমিক তুললে হয়ে যাবে 924,0,0, আর নিচে চলে আসবে 100। তাহলে একেও আমরা কি করব? 100 দিয়ে গুণ করব। নিচে 100 আনলে উপরে আমরা কি 100 গুণ করব। তাহলে 100-র মধ্যে দেখতে পাচ্ছি কত আছে? 92,400। এখানেও আছে কি 92,400। বোঝা গেল? তাহলে দুটোই হচ্ছে আমাদের কি সমান। আর এখানে কি বলেছে? দশমিক সংখ্যা বসাতে বলেছে। একটা বসিয়ে দিই 4.23, আর একটা বসিয়ে দিই 4.23। তাহলে দুটোই কি আমাদের সমান না? এবার আমরা 10 নম্বরের কোশ্চেনগুলো করে নেব। 10 নম্বরের অঙ্কগুলো কি করতে বলেছে? নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। সংখ্যাগুলোকে কি করতে বলেছে? দশমিক সংখ্যায় লিখতে বলেছে। তাহলে প্রথমে আমরা দেখে নেব 10-এর এ নাম্বার কি বলেছে? 6 দশাংশ। দশাংশের জায়গা কোথায়? দশাংশের জায়গা হচ্ছে দশমিকের পরে। তাই 6কে আমরা কি করব? দশমিকের পরে লিখে দেব। আর দশমিকের আগে কি একটা শূন্য নেওয়া যায়। তাহলে 6 দশাংশ মানে আমরা কি পেলাম? 0.6। এভাবে করতে পারি, বা আমরা কি ছক সাজিয়ে লিখতে পারি। ছক সাজিয়ে এভাবে একক, দশক, শতক, তারপরে থাকে কি আমাদের দশমিক বিন্দু। দশমিকের পরের সংখ্যাটাকে কি বলা হয়? দশাংশ। তারপরে থাকে আমাদেরকে শতাংশ, তারপরে থাকে আমাদের সহস্রাংশ। তাহলে আমাদের কি বলেছে? 6 দশাংশ না? তাহলে 6কে আমরা দশাংশের জায়গায় লিখে দেব। আর এখানে দশমিক বিন্দু আছে, দশমিক বিন্দু। তাহলে কি পাচ্ছি আমরা? 0.6 পাচ্ছি না? এখানেও আমরা কি 0.6 পেয়েছিলাম। আর দশমিকের আগে কি একটা শূন্য বসানো যায়। বোঝা গেল? এবার বি নাম্বার কোশ্চেনটা কি বলেছে? 9 শতাংশ। তাহলে 9কে আমরা কোথায় লিখবো? শতাংশের জায়গায়। তাহলে এখানে আমরা 9কে লিখে দেব। আর এখানে আমাদের আছে কি দশমিক বিন্দু। এখানে কিছু নাই মানে কি লিখবো আমরা? 0। তাহলে 9 শতাংশ মানে আমরা পেয়ে যাচ্ছি কত? 0.09। আর দশমিকের আগে কি একটা শূন্য নেওয়া যায়। তাহলে 9 শতাংশ মানে আমরা কত পাচ্ছি? 0.09। বোঝা গেল? এবার আমরা দেখে নেব সি নাম্বার। সি নাম্বার কোশ্চেনটা কি বলেছে? 2 সহস্রাংশ। সহস্রাংশের জায়গা কোথায়? এখানে। তাহলে 2কে আমরা লিখে দেব সহস্রাংশের জায়গায়। আর এখানে আছে আমাদের কি দশমিক, আর এখানে মাঝখানে দুটো শূন্য বসিয়ে দেব। তাহলে 2 সহস্রাংশ মানে আমরা কত পাচ্ছি? 0.002। আর পয়েন্টের আগে কি একটা শূন্য নেওয়া যায়। বোঝা গেল? এবার ডি নাম্বার কোশ্চেনটা কি বলেছে? 203.45। তাহলে এখানে আমরা কি করব? 203 লিখে দেব। 203.45। তাহলে এটা আমাদের হয়ে গেল 203.45। বোঝা গেল? এবার কি বলেছে ই নাম্বার কোশ্চেনটা? 4002 একক 5 সহস্রাংশ।
তাহলে এখানে আমাদের শতক অবধি আছে, একটা বাড়িয়ে নিই, 1000 করে দিই। তাহলে কি বলেছে 4000 2 একক। তাহলে হাজারের ঘরে লিখবো আমরা কি 4000, এককের ঘরে লিখবো কি 2 একক। 4000 2 একক 5 সহস্রাংশ, 5কে লিখবো আমরা কি সহস্রাংশের জায়গায়, আর বাকিগুলোতে আমরা কি করব শূন্য বসিয়ে দেবো। এখানে শূন্য, এখানে শূন্য, এখানে দশমিক বিন্দু, এখানে শূন্য একটা, আর এখানে একটা শূন্য। তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা 4000 2 একক দশমিক 005 005। বোঝা গেল? এবার F নাম্বার কোশ্চেনটা কি বলেছে 629.005। এটা সহজ আছে, 629.005। তাহলে লিখে দেবো এটা আমরা 629.005। বোঝা গেল? এবার জি নাম্বার কোশ্চেনটা কি বলেছে, জি নাম্বার কোশ্চেনটা বলেছে 2 + 3/10। এটাকে আমরা কি সরাসরি দশমিক ভগ্নাংশে লিখতে পারি। কিভাবে? 2 আছে 2 লিখে দেব, আর 3 দশাংশ আছে না, দশাংশের জায়গা কোথায়, দশাংশের জায়গা হচ্ছে দশমিকের পরে, তাই 3কে আমরা কি করব দশমিকের পরে লিখে দেব। বোঝা গেল? কি বললাম যে 2 ছিল 2 লিখলাম আমরা, আর 3 দশাংশ আছে না, 3কে আমরা দশাংশের জায়গায় লিখে দিলাম, কারণ দশমিকের পরের সংখ্যাটাকে কি বলা হয় দশাংশ। তাহলে 3কে আমরা দশাংশের জায়গায় লিখে দিলাম। এভাবে করতে পারি, বা আমরা করতে পারি এভাবে 2 আছে 2 লিখব, প্লাস এই 3/10 ভগ্নাংশটাকে আমরা কি করব দশমিক ভগ্নাংশে নিয়ে যাব। এই ভগ্নাংশটাকে দশমিক ভগ্নাংশে নিয়ে গেলে আমরা কি পাবো 0.3। তাহলে এখানে লিখব 0.3। এবার 2 আর 0.3 আমরা কি করে দেব যোগ করে দেব। তাহলে 2 লিখব, 2 এর এখানে দশমিক নাই, মানে দশমিক কোথায় আছে, দশমিক আছে সবার শেষে। কোনো সংখ্যাতে যদি দশমিক না থাকে, দশমিক কোথায় থাকে সবার শেষে। এবার আমরা কি করব দশমিকটা সমান করে নেব, কারণ দশমিকের যোগ বিয়োগ করার সময় কি করতে হয় আমাদের দশমিকটা সমান রাখতে হয়। এবার দশমিকের আগে কি আছে 0 আছে 0 লিখব, আর পরে 3 আছে 3 লিখব। এবার এখানে আমরা কি করব 0 নিয়ে জিনিসটাকে সমান করে নেব, যোগ করে নেব। 3 আছে 3, 2 আছে 2, তাহলে কি পেলাম আমরা 2.3 না। এভাবেও আমরা পেয়েছিলাম কি 2.3, তাহলে পেয়ে গেলাম 2.3। এবার এইচ নাম্বার কোশ্চেনটা আমরা পেতে নেব। এইচ নাম্বার কোশ্চেনটা কি বলেছে 10 + 7, 10 + 7 আর বলেছে 8 সহস্রাংশ। তাহলে এটাকে আমরা কি সরাসরি দশমিক ভগ্নাংশে লিখতে পারি। কিভাবে? 10 আর 7 কত, 10 আর 7 হয়ে যাচ্ছে আমাদের কি 17, আর 8 কি আছে 8 সহস্রাংশ আছে না, তাহলে 8কে কি করব আমরা সহস্রাংশের জায়গায় লিখে দেব। সহস্রাংশের জায়গা কোনটা, দশমিকের পরে 3 নম্বরে না, তাহলে এই 8কে আমরা 3 নম্বরে লিখে দেব, আর বাকি দুটো জায়গায় আমরা কি করব 0 বসিয়ে দেব। তাহলে আমরা পেয়ে গেলাম কি 17.008। এভাবে করতে পারি আমরা, বা করতে পারি 10 আর 7 হচ্ছে আমাদের কি 17। এই 8 সহস্রাংশকে আমরা কি করব দশমিক ভগ্নাংশে নিয়ে আসব। দশমিক ভগ্নাংশে নিয়ে আসলে কি হবে 3টা 0 আছে, 3 ঘর আগে দশমিকটা চলে আসবে। তাহলে আমরা পেয়ে যাব 0.008। এবার এই 17 আর 0.008 আমরা কি করব যোগ করে নেব। তাহলে 17 এখানে দশমিক নাই, মানে দশমিক কোথায় আছে শেষে আছে। এবার আমরা কি করব যোগ করার সময় দশমিকটাকে সমান রাখব। তাহলে এই দশমিকটা লিখব এখানে, এই দশমিকটার আগে কি আছে 0 আছে 0 লিখব, আর পরে কি আছে 008। এবার জিনিসটাকে আমরা কি করব সমান করে নেব এখানে 0 নিয়ে, এবার যোগ করে নেব। 8 আছে 8, 0 আছে 0, 0 দশমিক আছে দশমিক 7 1। তাহলে আমরা কি পেলাম 17.008 না, এখানেও আমরা কি পেয়েছিলাম 17.008। বোঝা গেল? এবার আমরা আই নাম্বার কোশ্চেনটা করে নেব। আই নাম্বার কোশ্চেনটা কি বলেছে 400 + 50, 400 + 50 প্লাস কি 9% আর যোগ বলেছে 1 সহস্রাংশ, 1 সহস্রাংশ। তাহলে এটাকেও আমরা কি সরাসরি লিখতে পারি। কি লিখব 400 আর 50 হয়ে যাবে আমাদের কি 450, আর 9 কি আছে 9 শতাংশ আছে, 9কে আমরা শতাংশের জায়গায় লিখে দেব। শতাংশের জায়গাটা কোথায় দশমিকের পরে 2 নম্বরে, তাহলে 9কে লিখে দেব আমরা 2 নম্বরে, এখানে একটা 0 লিখে দেব। আর 1 কি বলেছে 1 সহস্রাংশ, সহস্রাংশের জায়গা কোথায় দশমিকের পরে 3 নম্বরে, তাহলে 1কে লিখে দেব এখানে। তাহলে কি পেলাম আমরা 450.091। এভাবে করতে পারি,
বা আমরা করতে পারি 400 আর 50 হয়ে যাবে আমাদের কি 450। আর এটা আছে আমাদের কি ভগ্নাংশ, এটাকে আমরা কি করব দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে হয়ে যাবে আমাদের 0.09 এটা হয়ে যাবে, আর এটা হয়ে যাবে আমাদের 0.001। এবার আমরা কি করব এই তিনটা জিনিসকে যোগ করে নেব। তাহলে 450 লিখব প্রথমে। 450-এর এখানে দশমিক নাই, মানে দশমিক কোথায় আছে, সবার শেষে আছে। এবার আমরা কি করব দশমিকগুলো সমান লিখব। তাহলে এবার দশমিকের আগে কত আছে, 0 আছে, 0 লিখব। 09 আছে, 09 লিখে দেব। এবার এটা দেখি, দশমিকের আগে কত আছে 0, আর দশমিকের পরে কত আছে 001, তাহলে লিখে দেব আমরা 001। এবার আমরা কি করব সমস্ত জিনিসগুলোকে সমান করে নেব শূন্য বানিয়ে। তাহলে এখানে একটা 0 নিয়ে নিই, এখানে একটা 0, এখানে একটা 0, এখানে একটা 0। তাহলে সবগুলো আমাদের কি সমান হয়ে গেল না। এবার আমরা যোগ করে নেব। এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে 9, এখানে 0 আছে 0, এখানে দশমিক 0, 5 আছে 5, আর 4 আছে 4। তাহলে কি পাচ্ছি আমরা 450.091 না, এভাবে আমরা কি পেয়েছিলাম 450.091। বোঝা গেল, আমরা দুভাবেই করতে পারি। এবার 11 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.5 টাকার পেন কিনেছি, কত টাকা পড়ে আছে। তাহলে টোটাল ছিল কত টাকা, 5 টাকা। 5 টাকার মধ্যে কি করেছে 3.50 টাকা বা 3.5 টাকার কি করেছে পেন কিনেছে। তাহলে যেটা টাকার পেন কিনেছে সেটা আমরা কি করব বিয়োগ করে দেব। তাহলে লিখব আমার কাছে ছিল সমান সমান কত টাকা ছিল 5 টাকা, তার মধ্যে যেটা পেন কিনেছে সেটা আমরা বিয়োগ করে দেব। তাহলে লিখব পেন কিনেছি কত টাকার 3.50 টাকার। তাহলে এই 5 থেকে আমরা কি করব 3.50 টাকাটা বিয়োগ করে দেব। এই 5-এর এখানে দশমিক নাই, মানে দশমিক কোথায় আছে শেষে আছে, তাহলে দশমিকটা এখানে বসিয়ে দেব। আর দশমিকের যোগ বিয়োগ করার সময় আমাদের কি করতে হয় দশমিকটা সোজা রাখতে হয়। তাহলে দশমিকটা সোজা রাখবো, আর আছে কত 3.50। উপরে কিছু নয় মানে কি করব আমরা দুটো শূন্য নিয়ে অঙ্কটাকে সমান করে নেব। এবার এটাকে আমরা বিয়োগ করে নেব। 0, 5 কত নিলে 10, 5 হাতে 1, 4 কত হলে 5, 1। তাহলে কত টাকা পড়ে থাকবে, অতএব পড়ে থাকবে সমান সমান 1.50 টাকা, বা বলতে পারি কি 1.5 টাকা। এবার 12 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 2.75-এর সাথে কত যোগ করলে 3 পাবো। যদি আমাদের এরকম বলে দেওয়া থাকতো 5-এর সাথে কত যোগ করলে 7 পাবো, তাহলে আমরা দেখেই বলে দিতে পারতাম না যে 5-এর সাথে 2 যোগ করলে 7 পাবো। কিন্তু আমাদের বলেছে কি 2.75-এর সাথে কত যোগ করলে 3 পাবো। এটা ছিল আমাদের একটা কি নর্মাল সংখ্যা, তাই আমরা দেখেই বলে দিয়েছিলাম কি 5-এর সাথে 2 যোগ করলে 7 পাবো। কিন্তু এই 2টা আমরা পেলাম কোথা থেকে, এই 2টা আমরা পেলাম 7 থেকে 5কে বিয়োগ করে পেলাম না, এই ডান দিকের সংখ্যাটা থেকে বাঁ দিকের সংখ্যাটা বিয়োগ করে পেলাম না 2। তাহলে এখানেও আমরা কি করব এই ডান দিকের সংখ্যাটা থেকে বাঁ দিকের সংখ্যাটা বিয়োগ করে দেব। 3 থেকে 2.75 আমরা কি করব বিয়োগ করে দেব। তাহলে লিখব 3, আর তার থেকে 2.75 বিয়োগ করে দেব। 3-এর এখানে দশমিক নাই, মানে দশমিক কোথায় আছে, দশমিক আছে শেষে। তাহলে যোগ বিয়োগের সময় কি করতে হয় আমাদের দশমিকটাকে সমান রাখতে হয়, তাই নিচে আমরা দশমিকটাকে সমান লিখব। দশমিকের আগে কত আছে 2, আর 75 আছে, 75 লিখে দেব। এখানে উপরে কিছু নয় মানে কি করব আমরা 0 নিয়ে নেব। এবার বিয়োগ করে নেব। 5 কত হলে 10, 5 হাতে 1, 8 কত হলে 10, 2 হাতে 1, এখানে চলে আসবে 1, 3 3-এ 0 বসবে না। এখানে আমরা কি করব দশমিকের আগে একটা 0 নিয়ে নেব। তাহলে কি বলেছে 2.75-এর সাথে কত যোগ করলে 3 পাবো। 2.75-এর সাথে লিখে নিই, অতএব 2.75-এর সাথে কত 0.25 যোগ করলে সমান সমান কত পাবো 3 পাবো। এভাবে করতে পারি, বা আমরা এক্স ধরেও করতে পারি। ধরি এক্স যোগ করলে 3 পাবো। এক্স যদি আমরা যোগ করি তাহলে কি হবে আমাদের 2.75 প্লাস কত হয়ে যাবে প্লাস এক্স ইকুয়াল টু কী পাবো আমরা ইকুয়াল টু 3। এভাবেও সাজাতে পারি আমরা। তাহলে এক্স আছে, এক্সকে আমরা বাদিকে রাখবো। তাহলে 3 আছে 3, এদিকে আমাদের 2.75 কিসে আছে প্লাস 2.75 আছে, সমান সমানের ওদিকে কী হয়ে যাবে আমাদের মাইনাস 2.75
75। তাহলে এই 3 থেকে আবার কি এই 2.75কে বিয়োগ করতে হচ্ছে না, তাহলে আবার কি এরকমই আসছে। বোঝা গেল। এবার 13 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল, এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে। তাহলে 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে যেটা দড়ি কেটে নিয়েছে সেটা আমরা কি করব, বিয়োগ করে বাদ দিয়ে দেব। তাহলে লিখব মোট দড়ি, মোট দড়ি হচ্ছে কতটা 12.5 সেমি। এই 12.5 সেমি থেকে যেটা কেটে নিয়েছে সেটা আমরা কি করব, বিয়োগ করে দেব। তাহলে লিখব কেটে নিয়েছে কতটা 8.5, সেটা আমরা কি করব, বিয়োগ করে দেব। বিয়োগ করার সময় কি করতে হয়, দশমিকটা সমান রাখতে হয়। তাহলে দশমিক সমান রাখবো 8.5 সেমি। তাহলে লিখব অতএব দড়ি পড়ে থাকবে, দড়ি পড়ে থাকবে কতটা, এখান থেকে বিয়োগ করে যেটা বের হবে সেটাই পড়ে থাকবে। তাহলে 0.8 কত হলে 12, 4। তাহলে দড়ি পড়ে থাকবে কত সেমি, 4.0 সেমি। আর এই 4.0 সেমি মানেই হচ্ছে কি 4 সেমি, কারণ দশমিকের পরের শূন্যটাকে কি বাদ দিয়ে দেওয়া যায়। বোঝা গেল। এবার 14 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, আমার খাতার দৈর্ঘ্য এত সেমি, প্রস্থ এত সেমি, খাতার পরিসীমা কত সেমি। তাহলে নিজে সংখ্যা বসাতে বলেছে। ধরলাম এটা একটা কি খাতা, এই খাতার লম্বা দিকটাকে বলা হয় কি দৈর্ঘ্য, তাহলে এটাকে আমরা লিখব কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য। আর এই খাটো দিকটাকে বলা হয় কি প্রস্থ। তাহলে ধরে নিব আমরা, ধরি দৈর্ঘ্য সমান সমান কত, দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এটা হচ্ছে 5 সেমি, আর প্রস্থ ধরে নিলাম আমরা 3 সেমি। তাহলে লিখব দৈর্ঘ্য সমান সমান 5 সেমি আর প্রস্থ আমরা ধরে নিয়েছি কত, প্রস্থ ধরে নিয়েছি 3 সেমি। অতএব পরিসীমাটা বের করতে বলেছে। পরিসীমা জিনিসটা কি, পরিসীমা হচ্ছে বাইরের সীমাটা, এই চারিদিকটা কতটা আছে সেটাই হচ্ছে আমাদের কি পরিসীমা। তাহলে এটা যদি আমাদের 5 সেমি হয়, এই জিনিসটা 5 সেমি হয়, তাহলে এটাও আমাদের কি 5 সেমি। এটা যদি আমাদের 3 সেমি হয়, তাহলে এটাও আমাদের কি 3 সেমি না, তাহলে এটাকে আমরা 3 লিখে দেব। তাহলে পরিসীমা আমরা কত পেয়ে যাচ্ছি, পরিসীমা আমরা পেয়ে যাচ্ছি 5 + 5 + 3 + 3, এটা 5 5 3 3, তাহলে পরিসীমা হয়ে যাচ্ছে আমাদের কত 16 সেমি। বোঝা গেল। এবার আমরা 15 নাম্বার কোশ্চেনটা দেখে নেব। 15 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, বাড়ির অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125.50 টাকার ডাল ও 242.50 টাকার সবজি এনেছেন, বাবা মোট কত টাকা খরচ করেছেন। তাহলে সবগুলো আমরা কি করে দেব, যোগ করে দেব। তাহলে চাল কত টাকার কিনেছে, চাল কিনেছে 200 টাকার, তাহলে লিখব 200 টাকা। তারপরে কি কিনেছে, ডাল কিনেছে কত টাকার, 125.50 টাকার। এখানে পয়েন্ট নাই মানে কোথায় আছে পয়েন্টটা, পরে আছে। তাহলে 125 পয়েন্ট কত 50 টাকা লিখে দিই এখানে, এটা হয়ে যাবে আমাদের টাকা। আর কি কিনেছে, আর কিনেছে সবজি কিনেছে কত টাকার, সবজি কিনেছে 242.50 টাকার, 242.50 টাকার। এখানে কিছু নাই মানে শূন্য বসিয়ে দেব, আর এটা আমরা যোগ করে নেব। তাহলে 0 5 আর 5 10-এর 0 হাতে 1, 5 আর 2 7 আর 1 8, 4 আর 2 6, 2 আর 2 4 আর 1 5। তাহলে টোটাল কত টাকা খরচ হয়েছে, তাহলে লিখব অতএব বাবা মোট কত টাকা 568 টাকা খরচ করেছেন। বাবা মোট কত টাকা খরচ করেছেন, বাবা মোট 568 টাকা খরচ করেছেন, কারণ কি দশমিকের পরের শূন্যগুলাকে কি বাদ দিয়ে দেওয়া যায়। বোঝা গেল। এবার 16 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, লং জাম্প প্রতিযোগিতায় সাহিল 182.88 সেমি লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে কতটা 179.25 সেমি।
তাহলে সাহিল কত বেশি লাফিয়েছে দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কে বেশি লাফিয়েছে, সাহিল বেশি লাফিয়েছে আর মুন্না কম লাফিয়েছে। তাহলে যে বেশি লাফিয়েছে তার থেকে আমরা কি করব, যে কম লাফিয়েছে তারটা আমরা বিয়োগ করে দেবো, আর বিয়োগ করে দিলেই আমরা কি উত্তরটা পেয়ে যাব। তাহলে বেশি লাফিয়েছে কে, সাহিল, সাহিলেরটা থেকে আমরা কি করব, মুন্নারটা বিয়োগ করে দেব। তাহলে লিখব সাহিল লাফিয়েছে, সাহিল লাফিয়েছে কতটা, 182.88 সেমি। সেখান থেকে আমরা কি করব, মুন্নারটা বিয়োগ করে দেব, কারণ কি মুন্না কম লাফিয়েছে। মুন্না লাফিয়েছে সমান সমান কতটা, 179.25 সেমি। সেটা আমরা কি করব, বিয়োগ করে দেব। তাহলে এটা বিয়োগ করে দেব। 5 কত হলে 8, 3, 2 কত হলে 8, 6, 9 কত হলে 12, 3 হাতে 1 মিলে এলে 0, এদিকে 0 বসবে না। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, অতএব সাহিল কত সেমি বেশি লাফিয়েছে, 3.63 সেমি বেশি লাফিয়েছে। বোঝা গেল আমরা কি করলাম, বেশিটা থেকে আমরা কি করলাম, কমটা বিয়োগ করে দিলাম। এবার 17 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো। এটাকে আমরা দুটো প্রসেসে করতে পারি, একটা হচ্ছে এক্স ধরে আর একটা হচ্ছে নর্মাল প্রসেস। তাহলে প্রথমে আমরা নর্মাল প্রসেসে করব। কি বলেছে, 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো। যদি আমাদের এরকম বলে দেওয়া থাকতো 10 থেকে কত বিয়োগ করলে 6 পাবো, তাহলে আমরা দেখেই বলে দিতে পারতাম না 10 থেকে 4 বিয়োগ করলে 6 পাবো। তাহলে এই 4টা আমরা পাচ্ছি কোথা থেকে, এই 4টা আমরা পাচ্ছি 10 থেকে এই 6কে বিয়োগ করে, না 10 থেকে 6কে বিয়োগ করে আমরা 4 পাচ্ছি। তাহলে এই 4টা পাচ্ছি আমরা কোথা থেকে, এই বাঁ দিকের সংখ্যাটা থেকে ডান দিকের সংখ্যাটা বিয়োগ করে পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের বাঁ দিকের সংখ্যা, এটা হচ্ছে আমাদের ডান দিকের সংখ্যা। তাহলে বাঁ দিকের সংখ্যাটা থেকে ডান দিকের সংখ্যাটা বিয়োগ করে আমরা পাচ্ছি কত, 4। তাহলে এখানেও আমরা কি করব, বাঁ দিকের সংখ্যাটা থেকে ডান দিকের সংখ্যাটা বিয়োগ করে দেব। এই 5 থেকে 2.172 আমরা কি করব, বিয়োগ করে দেব। তাহলে লিখব 5, এখানে দশমিক নাই মানে কোথায় দশমিক আছে, শেষে। আর দশমিকের বিয়োগ করার সময় কি করতে হয়, দশমিকটাকে সোজা রাখতে হয়। দশমিকটাকে সোজা রাখবো। তাহলে দশমিকের আগে আছে কত, 2, আর পরে আছে কত, 172। তাহলে লিখে দেবো আমরা 172। এখানে কিছু নাই মানে আমরা কি লিখব, 0 লিখে অঙ্কটাকে সমান করে নেব। তাহলে এবার আমরা বিয়োগ করে নেব। বিয়োগ করে কত পাচ্ছি, 2 কত হলে 10, 8, 8 কত হলে 10, 2 হাতে 1, 2 কত হলে 10, 8 দশমিক আছে দশমিক হাতে 1, 3 কত হলে 5, 2। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, 2.828। তাহলে চেয়েছে কি 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো। তাহলে লিখব অতএব 5 থেকে 2.828 বিয়োগ করলে সমান সমান কত পাবো, 2.172 পাবো। 2.172 পাবো। বোঝা গেল। আমরা এভাবে করতে পারি। আরেকটা প্রসেস হচ্ছে কি এক্স ধরে, আমরা কি এক্স ধরেও করতে পারি। এক্স ধরে করলে আমরা কি লিখব, 5 থেকে কত বিয়োগ করলে এত পাবো। তাহলে লিখব, ধরি 5 থেকে এক্স বিয়োগ করলে সমান সমান কত পাবো, 2.172 পাবো। 2.172 পাবো। এবার আমরা লিখব কি শর্তানুসারে। শর্তানুসারে কি বলা আছে, শর্তানুসারে বলা আছে 5 থেকে এক্স বিয়োগ করলে, তাহলে সেটা আমরা লিখব 5 থেকে এক্স বিয়োগ করলে কত পাবো বলেছি, 2.172। তাহলে এখানে লিখব 2.172। এবার এখান থেকে আমরা কি করব, এক্সের মানটা বের করে নেব। মাইনাস এক্স আছে, মাইনাস এক্স লিখব। 2.172 আছে, 2.172। এদিকে 5 কি আকারে আছে, 5 আছে কি যোগ আকারে, এদিকে হয়ে যাবে আমাদের কি 5 বিয়োগ। এবার এই মাইনাসটাকে আমরা কি করব, তুলব। মাইনাসটাকে তোলার জন্য আমরা কি করব, এদিকে মাইনাস আনবো। তাহলে মাইনাস এক্স আছে, মাইনাস এক্স, এখানে আমরা কি করব, মাইনাস কমন নিয়ে নেব। মাইনাস কমন নিলে থাকবে কে, মাইনাস 2.172, আর এটা হয়ে যাবে আমাদের কি +5। এবার এই মাইনাস আমরা কেটে দিলাম। তাহলে পেলাম কি আমরা, এক্স সমান সমান আমরা পেয়ে গেলাম -2.172 প্লাস কত
5। এবারে +5 থেকে আমরা কি করব -2.172 আমরা কি করব বিয়োগ করে দেব। বা এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি কি x = 5 মাইনাস কি 2.172 এভাবে লিখতে পারি না, কারণ এর সামনে কিছু নয় মানে কি আছে প্লাস আছে, এটাকে আমরা সামনে নিয়ে আসলাম। এবারে 5 থেকে আমরা কি করব 5 থেকে 2.172 আগের মতো বিয়োগ করে দেবো। এখানে দশমিক নাই মানে দশমিক এখানে আছে, আর দশমিক কী করতে হয় সোজা রাখতে হয় বিয়োগ করার সময়। তাহলে এখানে আসবে আমাদের 2.172, আর এখানে কি করব আমরা 3টে শূন্য নিয়ে অঙ্কটাকে সমান করে নেব। তাহলে হয়ে যাবে 8 2 8, আর এখানে হয়ে যাবে 3 কত হলে 5 2, তাহলে আগের মতো আবার চলে আসছে না 2.828। তাহলে আমরা লিখতে পারি 5 থেকে 2.828 বিয়োগ করলে আমরা কত পাবো 2.172 পাবো। তাহলে আমরা এভাবেও করতে পারি, বোঝা গেল। এবার 18 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগ ফলের সাথে কত যোগ করলে 10 পাবো। এই অঙ্কটাকেও আমরা কি দুটো প্রসেসে করতে পারি, একটা হচ্ছে নর্মাল প্রসেস আর একটা হচ্ছে এক্স ধরে। প্রথমে আমরা কি নর্মাল প্রসেসটা দেখে নেব। কি বলেছে 4.15 থেকে 2.647 বিয়োগ করে যে বিয়োগ ফলটা বের হবে এই বিয়োগ ফলটার সাথে কত যোগ করলে 10 পাবো, এটা আমাদের বের করতে বলেছে। বোঝা গেল কি বললাম, যে 4.15 থেকে 2.647 বিয়োগ করে যে বিয়োগ ফলটা এখানে বার হবে বিয়োগ ফলটার সাথে কত যোগ করলে 10 পাবো, এটা আমাদের বের করতে বলেছে। যদি আমাদের এরকম বলে দেওয়া থাকতো 7 থেকে 4 বিয়োগ করে বিয়োগ ফলের সাথে কত যোগ করলে 10 পাবো, তাহলে আমরা কি করতাম এই 7 থেকে প্রথমে আগে 4কে বিয়োগ করতাম না, 7 থেকে 4কে বিয়োগ করলে আমরা পেতাম কি 3। এবার 3-এর সাথে কত যোগ করলে 10 পাবো, 3-এর সাথে 7 যোগ করলে 10 পাবো। তাহলে এই 7টা আমরা পাচ্ছি কোথা থেকে, এই ডান দিকের সংখ্যাটা থেকে বিয়োগফলটা বিয়োগ করে না। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে এখানে আমরা কি করেছিলাম 7 থেকে 4 বিয়োগ করেছিলাম, এটাকেও আমরা প্রথমে কি করে নেব বিয়োগ করে নেব। তাহলে 4.15 তার থেকে বিয়োগ করব কি 2.647, এখানে কিছু নয় মানে 0, 7 কত হলে 10 3, 5 কত হলে 5 0, 6 কত হলে 11 5, 3 কত হলে 4 1, তাহলে পাচ্ছি আমরা কত 1.503। তাহলে এখানে আমাদের চলে আসছে কত 1.503। এবার এই 1.503-র সাথে কত যোগ করলে 10 পাবো, এখানে আমরা কি পেয়েছিলাম 3-এর সাথে কত যোগ করলে 10 পেয়েছিলাম 7। এই 7টাকে আমরা পেয়েছিলাম কোথা থেকে, এই ডান দিকের সংখ্যাটা থেকে এই বাঁ দিকের বিয়োগফলটাকে বিয়োগ করে। এখানেও আমরা কি করব এই 10 থেকে এটাকে আমরা কি করব বিয়োগ করে দেব। তাহলে 10 থেকে আমরা কি করব এই 1.503 কি করব আমরা বিয়োগ করে দেব। 10-এর এখানে দশমিক নাই মানে দশমিক পরে আছে, আর বিয়োগ করার সময় আমরা কি করব দশমিকটাকে সমান রাখব। তাহলে 1 পয়েন্ট কত বলেছে 503, শূন্য নিয়ে নেব এখানে, এটা বিয়োগ করে নেব। 3 কত হলে 10 7, এখানে হয়ে যাবে 9, 6 কত হলে 10 4, 2 কত হলে 10 8, তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত 8.497। তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের কি 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগ ফলের সাথে লিখব, অতএব বিয়োগ ফলের সাথে কত যোগ করলে বিয়োগ ফলের সাথে 8.497 যোগ করলে সমান সমান কত পাবো 10 পাবো। বোঝা গেল। এভাবে আমরা করতে পারি, বা আমরা করতে পারি কি এক্স ধরে। এক্স ধরেটা আমি দেখিয়ে দিচ্ছি। এক্স ধরে করলে আমরা কি লিখব, এক্স ধরে করলে আমরা লিখব 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগ ফলের সাথে এক্স যোগ করলে সমান সমান কত পাবো 10 পাবো। বোঝা গেল। তাহলে কি লিখলাম, এখানে ধরি হবে, ধরি 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগ ফলের সাথে কত এক্স যোগ করলে কত পাবো আমরা 10 পাবো। এবার আমরা শর্তানুসারে লিখব, শর্তানুসারে বা
প্রশ্নানুসারে লিখতে পারি। তাহলে শর্তানুসারে কি বলেছে যে 4.15 থেকে কত বিয়োগ করলে 2.647, তাহলে 2.647 লিখে দেব, 647। এটা বিয়োগ করে যেটা বিয়োগফলটা বের হবে, বিয়োগফলের সাথে আমরা কত যোগ করব, যোগ এক্স যোগ করব। এক্স যোগ করলে আমরা কত পাবো, 10 পাবো, তাহলে 10 লিখে দেব। তাহলে কথাটা অনুযায়ী আমরা কি করলাম, অঙ্কটাকে সাজিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা কি করব, এক্সের মানটা বের করে নেব। তাহলে প্রথমে এটা ব্র্যাকেটের মধ্যে আছে, এটার কাজটা করে নেব। তাহলে 4.15 থেকে 2.647 আমরা কি করব, প্রথমে বিয়োগ করে নেব। 4.15 2.647, এখানে শূন্য নিয়ে নেব। 7 কত হলে 10, 3, 5 5 মিলে গেলে 0, 6 কত হলে 11, 5 হাতে 1, 3 কত হলে 4, 1। তাহলে এটা বিয়োগ করে আমরা কত পাচ্ছি, বিয়োগ করে পাচ্ছি 1.503, 1.503। আর প্লাস এক্স আছে, প্লাস এক্স ইকুয়াল টু কত, 10। এখানে আমাদের কি হবে, বা হবে। এবার আমরা যেহেতু এক্সের মানটা বার করব, তাই এক্সকে আমরা কি করব, বা দিকে রাখবো। তাহলে বা এক্স সমান সমান কী হয়ে যাবে আমাদের 10, আর 1.503 এদিকে কি আকারে আছে, যোগ আকারে, ওদিকে হয়ে যাবে আমাদের কি বিয়োগ। তাহলে বিয়োগ হয়ে যাবে কি 1.503। তাহলে এই 10 থেকে আমরা কি করব, 1.503 বিয়োগ করে দেবো, যেরকম আগে বিয়োগ করেছিলাম। তাহলে বিয়োগ করাই আছে আমাদের, হয়ে যাবে আমাদের কি এক্স সমান সমান 8.497। তাহলে আবার কি ওটাই উত্তর আসছে না আমাদের। তাহলে আমরা লিখব কি যে 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগফলের সাথে এক্স না লিখে আমরা কি লিখব, বিয়োগফলের সাথে 8.497 যোগ করলে সমান সমান কী পাবো, 10 পাবো। বোঝা গেল। তাহলে আমরা এভাবেও করতে পারি। এবার সবার শেষের 19 নম্বরের অঙ্কগুলো আমরা পেতে নিয়েছি। এই অঙ্কগুলো করার সময় আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে কি দশমিক আমরা কি করব, সবসময় সোজা রাখবো। দশমিক সোজা রাখলে আমাদের কি অঙ্কগুলো সঠিক হবে। তাহলে প্রথমে এ নাম্বারটা দেখে নিই, 0.07, 0.09 যোগ করে নেব। 9 আর 7 16, 6 হাতে থাকলো 1, হাতের একটা এখানে বসিয়ে দেব, 0 আছে 0। তাহলে 0 দশমিক কত পেলাম, 16। এটা দেখে নিই 4.11। দশমিক আমরা কি করব, সোজা রাখবো। দশমিকের আগে কত আছে 1, আর দশমিকের পরে কত আছে 6, তাহলে এখানে 6 লিখে দেব। এখানে কিছু নয় মানে কি করব, আমরা 0 লিখে দেব। তাহলে যোগ আছে, যোগ করে নেব। 6 আর 1 7, দশমিক 4 আর 1 5। এবার এটা করে নেব। 312.61, দশমিক কী করব, সোজা রাখবো। দশমিক সবসময় কী করব, আমরা সোজা রাখবো। তারপরে 276, দশমিক কত আছে 72, যোগ করে নেব। 2 আর 1 হয়ে যাবে 3, 7 আর 6 13, 3 হাতে 1, 6 আর 2 8 আর 1 9, 7 আর 1 8, আর এখানে হয়ে যাবে 5। এবার ডি নাম্বারটা কি বলেছে, 5 থেকে 0.555 বিয়োগ করতে বলেছে। তাহলে 5 লিখব। 5-এর এখানে দশমিক নাই মানে দশমিক কোথায় আছে, কোনো সংখ্যাতে যদি দশমিক না থাকে, দশমিক কোথায় থাকে, সবার শেষে। তাহলে এখানে দশমিক বসিয়ে দেব। আর দশমিকের যোগ বিয়োগের সময় কি করতে হয়, দশমিকটা আমাদের সোজা রাখতে হয়। তাই দশমিকটা আমরা কি করব, সোজা রাখবো। এখানে দশমিকের আগে কত আছে, 0 আছে, 0 লিখব। দশমিকের পরে 5 আছে, লিখে দিলাম। আর উপরে কি করব, আমরা 0 নিয়ে নেব। 0 নিয়ে অঙ্কটাকে সমান করে নেব। এবার এটা আমরা বিয়োগ করে নেব। 5 কত হলে 10, 5 হাতে 1, 6 কত হলে 10, 4, 6 কত হলে 10, 4 হাতে 1, এখানে চলে আসবে 1, তাহলে হয়ে যাবে 4। 4.445 এটা হয়ে যাবে আমাদের উত্তর। এবার এটা কি করতে বলেছে, 27.56, দশমিক সোজা রাখবো। তার আগে 14 আছে, 69, এটা যোগ করে নেব। 9 আর 6 15, 5, 6 আর 5 11 আর 1 12, 2 হাতে থাকলো 1, 7 আর 4 11 আর 1 12, 2 হাতে 1, 2 আর 1 3 আর 1 4, তাহলে 42.25। এবার এটা কি বলেছে, 4.3 + 3 - 6.4। তাহলে এর সামনে কিছু নাই মানে কি আছে, যোগ আছে। তাহলে এই দুটো আমরা করব প্রথমে যোগ, তারপরে এটা আমরা করে দেব কি বিয়োগ। তাহলে এই দুটো যোগ করে দিই। 4.3 আর 3 এর এখানে দশমিক নাই মানে দশমিক কোথায় আছে, দশমিক পরে আছে। তাহলে দশমিক আমরা সোজা রাখবো। আর দশমিকের আগে কত আছে, 3 লিখে দেবো, আর এখানে 0। তাহলে এটা করে নেব আমরা যোগ। 3 হয়ে যাচ্ছে আমাদের, দশমিক আছে দশমিক, 4 আর 3 7। এবার এটা থেকে আমরা কি করব, এটা থেকে এটা বিয়োগ করে দেব। তাহলে 6.4 আমরা কি করব, বিয়োগ করে দেবো। তাহলে 0.9 পেয়ে যাচ্ছি। বোঝা গেল। এবার জি নাম্বার কোশ্চেনটা আমরা পেতে নিয়েছি। কি বলেছে জি নাম্বার কোশ্চেনটা, 3.36 - 4.62 +
2.18, এর সামনে কিছু নয় মানে কি আছে, কিছু নয় মানে যোগ আছে। তাহলে এটা আর এটা হচ্ছে আমাদের কি যোগ, এই দুটো আমরা যোগ করে নেব। তাহলে 3.36 আর যোগ করবো কে 2.18, তাহলে 2.18 এটা আমরা যোগ করে নেব। 8 আর 6 14, 4 হাতে 1, 3 আর 1 4 আর 1 5, দশমিক আছে দশমিক, 3 আর 2 5। তাহলে আমরা পেয়ে গেলাম কত, এটা আর এটা যোগ করে পেয়ে যাচ্ছি 5.54, আর বিয়োগ কত আছে, বিয়োগ 4.62 আছে, 62 লিখে দেবো। এবার এটা থেকে আমরা কি করব, 4.62 বিয়োগ করে দেব, 4.62 বিয়োগ করে দেবো। 2 কত হলে 4, 2 6 কত হলে 15, 9 হাতে 1 5 5 মিলে এলো 0। তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত, 0.92। বোঝা গেল। বা আমরা এটাকে কি সাজিয়ে একটা লাইন বেশি করে লিখতে পারি এভাবে, 3.36 আর প্লাস কত, প্লাস 2.18 আর মাইনাস কত আছে 4.62, এভাবে আমরা কি একটা লাইন বেশি করে লিখতে পারি। বোঝা গেল। এবার এইচ নাম্বারটা কি বলেছে, 2.67 মাইনাস 3.727 প্লাস 4.2, তাহলে এর সামনে কিছু নাই মানে কি আছে, প্লাস আছে। তাহলে এটা আর এটা আছে কি যোগ, এই দুটো আমরা যোগ করে নেব। তাহলে কি 2.67 আর কি 4.2, এখানে কিছু নাই মানে 0 নিয়ে নেব। 7 আছে 7, 6 আর 2 8 আর 4 আর 2 6, তাহলে এটা আর এটা যোগ করে আমরা কত পাই যাচ্ছি 6.87, তাহলে 6.87 আর তার থেকে বিয়োগ করব আমরা কত 3.727। বোঝা গেল কি করলাম, এটা আর এটা প্রথমে করে নিলাম যোগ, তারপরে কি এটা আমরা কি করে নেব ওটা থেকে বিয়োগ। তাহলে 6.87 থেকে আমরা কি করব, এটা বিয়োগ করে নেব, দশমিক সোজা রাখবো। তাহলে দশমিকের আগে কত আছে 3 আছে, 3 লিখবো। 727 এখানে কিছু নয় মানে কি করব 0 নিয়ে নেব, বিয়োগ করে নেব এটাকে। তাহলে 7 কত হলে 10, 3 হাতে 1, এখানে থাকলো কত 3, 3 কত হলে 7, 4 7 কত হলে 8, 1 দশমিক আছে দশমিক, 3 কত হলে 6, 3। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি 3.143। বোঝা গেল। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই।